কোরআনের খেদমত করে আমার পীর ও মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় কারামত আমার পীর ও মুর্শিদের শুধু বাংলাদেশে নয়, ভারতে নয়, লন্ডনে নয়, আমেরিকায় নয়, ইটালি নয়, কাতারে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ওলির এই দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের মাধ্যমে আল্লাহ গোটা বিশ্বের মধ্যে আল্লাহর কোরআনের খেদমত আঞ্জাম হচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে আযম, আমার পীর ও মুর্শিদ কোরআনের খেদমত যে শুরু করেছেন, খারিয়ানা যেটা বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত, এটা উনার নিজের থেকে উনি আমার ভাইয়েরা শুরু করেন নাই, আমার মদিনা ওয়ালার ইশারায় আল্লাহর কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টটা ওপেনিং করা হয়েছে। সুবহানাল্লাহ। দুরূদ পড়তে কোনো অসুবিধা আছে বাবা? দুরূদ পড়লে লাভ না লস? কতটুকু লাভ? একটু আমি আপনাদেরকে হাদিস থেকে একটা হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করি। দুরূদের ব্যাপারে আমার রাসূল কি বলেছেন। সম্মানিত হাজিরিন, পয়েন্ট নাম্বার 1, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবী যেদিন একেবারে ধ্বংস হয়ে যাবে, যেই দিন আপনার কোনো অস্তিত্ব থাকবে না, যেদিন একেবারে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সেই দিন আপনার পায়ের নিচের জমিনটুকু তামার জমিন হয়ে যাবে, আকাশের সূর্যটা আপনার মাথার একেবারে আধ হাত নিকটে চলে আসবে। সম্মানিত হাজিরিন, আপনার ঘামে কোমর পানি, বুক পানি সাঁতার হয়ে যাবে। সেই কঠিন বিভীষিকা মুহূর্তের কথা আমার রাসূল বলছেন। আমার রাসূল জানায়া দেন, সম্মানিত হাজিরিন, যেই দিন আপনার আমার আপনজন আপনার আমার থেকে পলায়ন করবে, সেই দিনের কথা আমার রাসূল জানায়া দিলেন। যেদিন আপনার স্ত্রী আপনাকে চিনবে না, আপনার সন্তানেরা আপনাকে চিনবে না, আপনার বন্ধু বান্ধব আপনাকে চিনবে না, আপনার আপনজন আপনাকে চিনবে না, সেই দিনের কথা আমার রাসূল বলছেন। সেই কঠিন বিভীষিকা মুহূর্তে ইন্না আউলান নাস, ওই মানুষটা আমি রাসূলুল্লাহর নিকটে স্থান পেয়ে যাবে, যেই মানুষ কি করেছে, কোন দিনের কথা বলছেন, বিয়াউমাল কিয়ামা, কিয়ামতের বিভীষিকা মুহূর্তের কথা রাসূলুল্লাহ বলছেন। আমি রাসূলুল্লাহ সবচেয়ে নিকটবর্তী স্থান পাবে ওই মানুষ, ওই উম্মত, যে উম্মতটা দুনিয়ার জমিনের মধ্যে আমি রাসূলের মহব্বতে বেশি বেশি দুরূদ পড়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বি আকসারহুম আলাইয়া সালাওয়াত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন, জগতের মানুষেরা যেই দিন আপনার পরিচয় কেউ দিবে না, সেই কঠিন মুসিবতের কথা আমার রাসূল জানায়া দেন। দুনিয়ার মানুষেরা শোনো, সেই দিন আমি রাসূল আমার ওই উম্মতটারে বলবো না, আমার উম্মতটাকে আমি রাসূলুল্লাহর সবচাইতে কাছে স্থান দিয়া দিব। যে উম্মতটা দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় আমি রাসূলের মহব্বতে, আমি রাসূলের ভালোবাসায়, আমি রাসূলুল্লাহর মহব্বত করে যায়নি, আমি রাসূলুল্লাহর জন্য, আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দুরূদ পড়েছি। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নাম্বার কথা আমার রাসূল জানায় দেন, দুনিয়ার মানুষেরা শুনেন, আল্লাহর হাবিবের উপরে যদি আল্লাহর কোন বান্দা বান্দিরা এক মর্তবা দুরূদ শরীফ পাঠ করে, আমার রাসূল বলেন, জগতের মানুষেরা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন, জগতের মানুষেরা আল্লাহর হাবিব
বলে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির উপরে সাথে সাথে 10টা রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দুরূদের আমল করতে হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, তৃতীয় নাম্বার, গভীর মনোযোগ। আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যারা খানকায় যাই, খানকার মধ্যে যাওয়ার পরে দালালুল খায়রাতের সবক দেন। কথা বলে ঠিক কিনা? দালালুল খায়রাতের যে সবক দেন, ওই দালালুল খায়রাতটা দুরুদে ভরপুর। আল্লামা সুলাইমান ইবনে জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি দালালুল খায়রাতের ভিতরে আল্লাহর হাবিবের দুরুদ দিয়া ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আল্লামা সুলাইমান ইবনে জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি সফর করার জন্য আমার ভাইরা নিজের দেশটা, আমার ভাইরা কি করেছেন, পাড়ি দিয়ে অন্য রাষ্ট্রে চলে গেলেন। যাওয়ার পরে আমার ভাইরা হঠাৎ দেখা যায় আমার বাবারা আসরের নামাজের টাইম হয়ে গেল, আসরে আজান মসজিদের মধ্যে হয়ে গেল। এমন তো অবস্থায় ওনাদের পাত্রের মধ্যে কোনো পানি নাই, লোটার মধ্যে কোনো পানি নাই। আল্লামা সুলাইমান ইবনে জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ওযুর পানি তালাশ করার জন্য মরুভূমির চতুর্দিকে তাকাইলেন। তাকায়া দেখেন কোনো ঘরবাড়ি দেখা যায় না, কোনো কিচ্ছু দেখা যায় না। কি করবেন ওনারা? ওযু করবেন কিভাবে? পানির পিপাসা লাগছে, পিপাসা মিটাইবেন কি করে? আল্লামা সুলাইমান ইবনে জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন বহু দূরে একটা বাড়ি দেখা যায়, ঘর দেখা যায়। গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, ওই বাড়ির উদ্দেশ্যে ওনার কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। যাইতে 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 ওই বাড়ির নিকটে গেলেন। বাড়ির নিকটে গিয়ে দেখেন বাড়ির নিকটে একটা কুয়া আছে। কি আছে? কুয়া। আগের মানুষরা কুয়া থেকে পানি উঠাইয়া কি করতেন? গোসল করতেন, ওযুর পানি নিতেন, বিভিন্ন ধরনের জরুরত সারতেন। এমন তো অবস্থায় দেখা যায় কুয়ার নিকটে একেবারে নিচে প্রায় 25 থেকে 30 হাত গভীরে পানিটা, হাত দিয়ে লাগাল পাওয়ার মতো সুযোগ নাই। এমন তো অবস্থায় এখন ওনারা কি দিয়া পানি উঠাইবেন চিন্তা করে পাচ্ছেন না। এমন তো অবস্থায় হঠাৎ ওই ঘর থেকে একটা ছোট্ট বালিকা, একটা মেয়ে ওনাদের নিকটে চলে আসছে। সুবহানাল্লাহ। বালিকা মেয়েটা এসে বলে, সালাম আদান প্রদান করল। সালাম আদান প্রদান করার পরে বালিকা মেয়েটা ডাক দিয়া বলে, হুজুর কি তালাশ করতেছেন? কি তালাশ করছেন? এমন তো অবস্থায় আমার ভাইরা আল্লামা সুলাইমান ইবনে জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মারে এত গভীরে কুয়া থেকে আমরা পানি উঠানোর জন্য চেষ্টা চালাচ্ছি, কিন্তু এখানে তো কোনো রশি নাই, কোনো বালতি নাই। এখন আমরা রশি কোথায় পাবো? বালতি কোথায় পাবো? ছোট্ট বালিকা মেয়েটা ডাক দিয়া বলল, হুজুর চিন্তা করবেন না, আমি মায়ের কাছে চলে যাচ্ছি। আমার মা নিশ্চয় আমার হাতের মধ্যে রশি আর বালতি দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা দৌড় দিয়া বাড়িতে চলে গেল। ঘরের মধ্যে গিয়া বলে, মা মারে কিছু মুসাফির মানুষ আমাদের কুয়ার নিকটে এসেছেন, ওনারা পানি তোলার জন্য কুয়া থেকে চেষ্টা চালাচ্ছেন। আমরা কিন্তু আমার ভাইয়েরা ওইখানের মধ্যে পানি তোলার মতো কোনো যন্ত্র নাই। মা ওনারা পানি তোলার জন্য রশি আর বালতি কুদাকুদি করতেছেন। মা ওনারা মুসাফির মানুষ, একটা বালতি আর রশি দিয়া দেন। মহিলা ডাক দিয়া বলেন, আমার আদরের মেয়ে শোনো শোনো, আমাদের কুয়া থেকে পানি তুলতে হলে বালতি আর রশির প্রয়োজন হয় না। বালতি আর রশির প্রয়োজন হয় না রে মা। যাও যাও, আল্লাহর হাবিব হুজুরে নূর সাল্লাল্লাহু
ওয়াসাল্লামের উপরে তুমি দুরূদ শরীফ পাঠ করে তোমার জবান থেকে তুমি একটু তুতু ফেলে দিও, আর আল্লাহর হাবিবের দুরূদের ও ফজিলতের দুরূদের উসিলায় আমার আল্লাহ পাক ওই গভীরের কুয়ায় থাকা পানিটা আমার আল্লাহ কুয়ার লেভেল করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, সামিনে যাম, ছোট্ট বালিকা মেয়েটা কুয়ার নিকটে দৌড় দিয়া গেল, গিয়া বলল, হুজুর আমাদের কুয়া থেকে পানি তুলতে হলে বালতি আর রশির কোনো প্রয়োজন হয় না গো হুজুর, আমাকে সুযোগ দেন, আমি দেখি তোলার চেষ্টা কিভাবে আমার মা যেটা পদ্ধতি শিখাইয়া দিয়েছেন তোলা যায় কিনা। এমন তো অবস্থায় বালিকা মেয়েটা কি কুয়ার দিকে তাকাইয়া কি যেন জবান দিয়ে উচ্চারণ করে করে তুতু ফেলে দিল। তুতু ফেলে দিতে দেরি হইল, আর কুয়ার গভীর থেকে পানি কুয়ার লেভেল হইতে একটা সেকেন্ড দেরি হইল না। সুবহানাল্লাহ পড়েন। আল্লামা সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, কি রে ব্যাপার, ছোট্ট মেয়েটা কি এমন জবানটা নারায়া নারায়া তিলাওয়াত করলো। তিলাওয়াত করার পরে ওই মেয়েটা তুতু ফেলে দিল, আর তুতু ফেলে দেওয়া মাত্র এই গভীরে থাকা পানিটা কেন কুয়ার লেভেল হয়ে গেল বুঝলাম না। আল্লাহর ওলি তো বহু উপরের দরজার একজন ওলিও ছিলেন, আলেমও ছিলেন। আলহামদুলিল্লাহ পড়েন। সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে কাছে টানলেন। এই কেরামত দেখে, মেয়েটার কেরামত দেখে আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার, কি এমন কেরাসমা মেয়েটা দেখাইলো, এগুলো দেখা মাত্র আমি তো অবাক হয়ে গেলাম। মেয়েটারে ছোট্ট বালিকা মেয়েটাকে বুকে জড়াইয়া ধরলেন, বললেন, মারে আমার জীবনে এমন কোন কেরামত দেখি নাই যেটা তুতু পেলা মাত্রই যে গভীর থেকে পানিটা উঠে আসলো। কি এমন তিলাওয়াত করলা রে, এই তিলাওয়াতের ফজিলতে আল্লাহ পাক কুয়ার গভীর থেকে পানিটা উঠাইয়া দিলেন। আমি শিখতে চাই, আমি জানতে চাই। আমার পিপাসা ছিল, পিপাসা মিটে গেছে। ও মা, কি এমন কাজ করলা যে কাজের কারণে আমার আল্লাহ পাক তোমারে এত বড় কেরাসমা, এত বড় মর্যাদাশীল করে দিয়েছেন। কি এমন তিলাওয়াত করেছো, আমি জানতে চাই, জানতে চাই। সাথে সাথে মেয়েটা ডাক দিয়া বলে, মা দরুদের কাছে গেলাম। মা আমাকে ডাক দিয়া বললেন, মারে যাও যাও কুয়ার নিকটে চলে যাও, যাওয়ার পরে তোমার ওই আল্লাহর হাবিবের উপরে তুমি দুরূদ শরীফ পাঠ করবা, আর দুরূদ শরীফ পাঠ করে রে কুয়ার মধ্যে তুতু ফেলে দিবা। আমার আল্লাহ পাক আমার নবীর দুরূদের ফজিলতে, আমার নবীর দুরূদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কুয়ার গভীর থেকে পানি উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি উনি সমস্ত দুরূদগুলা তালাশ করে করে ওনার কিতাব দালালুল খায়রাত কিতাবের মধ্যে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই দেখে উনি দুরূদ তালাশ করা শুরু করলেন। তালাশ করতে করতে সমস্ত দুরূদগুলা উনি একত্রিত করেছেন। আমার বর্তমান রাহবার বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লু আলী, আমার পীর ও মুর্শিদ, আমাদেরকে যেই দালালুল খায়রাতের সবক দেন, যারা দালালুল খায়রাতের তো একটা সার্টিফিকেটও দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বড় সাহেব কিবলার নেক হায়াত তৈবা দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা বেশি বেশি করে কি করব, দুরূদের আমল করব। কেন আমার পীর ও মুর্শিদ সব সময় বায়াত গ্রহণ করার পরেই বলতেন 200 বার দুরূদ শরীফ পাঠ করবা আর 100 বার ইস্তিগফার শরীফ পাঠ করবা। আলহামদুলিল্লাহ।
দুরূদ শরীফের আমলের দ্বারা মদিনাওয়ালার সাথে সুসম্পর্ক হয়ে যায়, আর ইস্তেগফার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলি maaf করে দিয়ে জান্নাতি মানুষ হিসেবে আপনাকে আল্লাহ পাক গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করি ওলি আল্লাহদের পথ মত আদর্শ গ্রহণ করা, মানা হলো আমার রাসূলের পথ, রাসূলের মত, রাসূলের আদর্শ গ্রহণ করে নেওয়া। সুবহানাল্লাহ। আমাকে বলা হয়েছে ইসালে সাপ এর উপরে কিছু কথা বলা, ইনশাআল্লাহ আমি কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। আমি যোগ্যতাহীন, ইলমহীন, আমলহীন একজন ব্যক্তি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাকে কিছু কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। এখানে কোরআনের বাগান, অনেক উলামায়ে কেরাম রয়েছেন, হুফাজে কোরআন রয়েছেন, খাদিমুল মাসাজিদগণ রয়েছেন। আমি দোয়া চাচ্ছি, মদিনাওয়ালার নজরে করম চাচ্ছি। শুরুতে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান একটি নাত আমরা গাই। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাদি মোরা, দিদার চেয়ে কাদি মোরা, হয় নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হযরত জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি, বলে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি। এ তো দেখার পরেও তাহার, এ তো দেখার পরেও তাহার নবী দেখার তৃপ্তি মিটে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাদি মোরা, দিদার চেয়ে কাদি মোরা, হয় নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আলহামদুলিল্লাহ। মদিনাওয়ালার প্রেম ভালোবাসা যদি অন্তরে থাকে না, আপনি কামিল ঈমানদার হতে পারবে না। এজন্য মদিনাওয়ালার প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে থাকতে হবে। আল্লাহ পাক যেন মদিনাওয়ালার প্রেম প্রীতি ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআন এত সম্মানিত একটা কিতাব, যে কিতাব আল্লাহ পাক
নাজিল না করলেই আমি আপনি হয়তো আল্লাহর যেই কথাগুলি আমরা হয়তো সেই কথাগুলি উপলব্ধি করতে পারতাম না। নিশ্চয়ই আমার নবী আসার কারণে কোরআন এসেছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আল্লাহর কোরআনুল কারীম কে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার পরিচয় আমি জানতে চাই, কোরআনুল কারীম জবাব দেন, যদি আপনি কোয়েকশন করেন, কোরআন রে তোমার নাম কি একটু তুমি বলে দাও, আল্লাহর কোরআন তার ভাষায় জবাব দিচ্ছে। সম্মানিত হাজিরিন, সে জবাব দিচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে আমার নাম হলো কোরআন মাজিদ, আমি হলাম সম্মানিত সেই কিতাব। আমাকে যারা স্পর্শ করবে, আমাকে যারা আয়ত্ত করে নেবে, আমাকে যারা লালন করবে, আমাকে যারা তিলাওয়াত করবে, আল্লাহ পাক আমি কোরআন মাজিদের মতো সম্মানী করে দিবে। সম্মানিত হাজিরিন কিরাম, সামিনে দাম, কোরআনকে যারা হৃদয়ে লালন করেছেন, কোরআনের হাফেজ, কোরআনকে যারা মুখস্থ করে নিয়েছেন, কোরআনকে যারা হৃদয়ে আঁকড়ে ধরেছেন, কোরআনকে যারা বহন করেছেন, কোরআনকে যারা খেদমত করে যাচ্ছেন, কোরআনকে যারা খেদমত করেছেন, আল্লাহর কোরআনের মতো আল্লাহ পাক দুনিয়াতে তার সম্মানের জীবন দিয়েছেন, আল্লাহ মৃত্যুর পরে তাকে সম্মানের জীবন দিয়া দিবে। দেখেন আমার ভাইরা, এক্সাম্পল দিতে চাই, আল্লাহর কোরআনের সাথে যেটা রাওয়াল লেগে যায়, যেই কাঠ লেগে যায়, কাঠটা যদি আপনার পায়ের মধ্যে লাগে, আমরা এটাকে ছুলে ধরে সুমা দেই, কদম বুসি করি। কথা বলে ঠিক কিনা? কেন করি? রাওয়াল রে তোরে আমরা পাও দিয়ে উষ্ঠাই, পাও দিয়ে লাথি দেই, তার মধ্যে আমরা বসি, আর কোন রাওয়াল হয়ে যাওয়ার কারণে আমরা কেন তোরে পাওয়ার মধ্যে লাগা মাত্র তোরে কদম বুসি করি, চুমা দেই? কারণটা কি? রাওয়ালের আমার আল্লাহ পাক রাওয়ালের সম্মানী বানাইছেন। রাওয়ালের জবাব দেয়, রাওয়াল আমি সম্মানী হয়েছে ওই কারণে, আল্লাহর কোরআনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে। সুবহানাল্লাহ। দেখেন কাপড়ের বস্তু নেই, কাপড়ের বস্তু নেই, অনেক কাপড় আছে আমাদের পায়ের মধ্যে আমরা লাগাই মোজা, বিছানার মধ্যে বিছায়া ঘুমায়া যায়, অনেক আবর্জনা আমরা পরিষ্কার করি কাপড় দিয়া। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, ওই কাপড় দিয়া যখন বস্তুনি বানাইয়া কোরআনটারে পেছাইয়া পেছাইয়া যখন রাখা হয়, আল্লাহর কোরআনটাকে যারা পেছাইয়া পেছাইয়া বস্তুনি বানাইয়া রাখা হয়, ওই কোরআনের বস্তুনিটা যখন আপনার পায়ের মধ্যে লাগে অথবা নিচে পড়ে যায়, সাথে সাথে তুলে আমরা চুমা দেই আর কদম বুসি করি। কথা বলে ঠিক কিনা? কেন রে কাপড় তোর এত দাম, এত সম্মান? আল্লাহর কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে বস্তুর জব ধরে আমার সাথে নয়, আমি কোরআনুল কারীমের সাথে লেগে যাওয়ার কারণে আল্লাহ পাক আমারে সম্মান বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, সামিনে যান, দেখেন একজন কোরআনে হাফেজ আজ পর্যন্ত না খেয়ে মারা গেছেন, এমন হাফেজ সাহেব আসেননি? আসেননি বলেন? পাওয়া যাবে না। আল্লাহর কোরআন, যে কোরআনওয়ালা হৃদয়ে বহন করে নিয়েছে রে নুটটা, সেই নুটটা বহন করে নেওয়ার কারণে আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআন বহনকারীকে আমার আল্লাহ পাক দামি মানুষ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, কোরআনের খেদমত করে আমার পীর ও মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সবচাইতে বড় কারামত আমার পীর ও মুর্শিদের শুধু বাংলাদেশে নয়, ভারতে নয়, লন্ডনে নয়, আমেরিকায় নয়, ইটালি নয়, কাতারে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ওলির এই দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের মাধ্যমে আল্লাহ গোটা বিশ্বের মধ্যে আল্লাহর কোরআনের খেদমত আঞ্জাম হচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে আদম, আমার পীর মুর্শিদ কোরআনের খেদমত যে শুরু করেছেন খারিয়ানা, যেটা বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত, এটা ওনার নিজের থেকে উনি আমার ভাইয়েরা শুরু করেন নাই, আমার মদিনাওয়ালার ইশারায় আল্লাহর কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টটা ওপেনিং করা হয়েছে। সুবহানাল্লাহ। ওইদিকে আমরা যাব না ইনশাআল্লাহ, এটা আমরা জানি। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনের খেদমতে মানুষের মান সম্মান বাড়ে না কমে? বেড়ে যায়। আমার পীর ও মুর্শিদের গোটা বিশ্ব জুড়ে আল্লাহর কোরআনের খেদমত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলে ঠিক কিনা? রমজানুল মুবারক মাসে যে কোনো জায়গায় দারুল কেরাত যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন আর কেউ বাধা দিও সেখানে আটকাইতে পারে? এখন আপনি কওমি বলেন, আপনি জামাতে ইসলাম বলেন, আপনি আওয়ামী লীগ বলেন, আপনি বিএনপি বলেন, আপনি জাতীয় পার্টি বলেন, আপনি যে কোনো দলের মানুষ বলেন, আল্লাহর কোরআন যখন বিশুদ্ধ করে তিলাওয়াত শুরু হয়ে যায়, আল্লাহর কসম কোরআনের আকর্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানের হৃদয়ের মধ্যে নূরের আলো জ্বলতেই থাকে। সুবহানাল্লাহ পড়েন। কেন আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআন যখন মুমিন বান্দা বান্দিরা, আমার ভাইয়েরা, কোরআনের তিলাওয়াত যখন গোলামেরা শুনে, আয়াত আল্লাহর কালামের আয়াত যখন শুনে, বেঈমানের হৃদয়ে সারা দাঁড়াইতে থাকে, আর ঈমানদারের ঈমান আমার আল্লাহ পাক বৃদ্ধি করতে থাকে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দারা যখন আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, তখন মুমিন বান্দাদের কলবের মধ্যে আল্লাহ পাক ঈমানের পাওয়ারটি বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আল্লাহর কালাম তিলাওয়াত করে অথবা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের ঈমান শুধু বৃদ্ধি পাইতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোন গোলাম বান্দা বান্দিরা যদি সর্বদাই আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায়, আমার আল্লাহ পাক মুসিবতে পড়লে গোলাম, বিপদে পড়লে গোলাম, আল্লাহর বান্দাটাকে আমার আল্লাহ পাক সাহায্য করে ওই মুসিবত থেকে আমার আল্লাহ পাক উদ্ধার করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম, দেখেন সাধারণত আমরা যখন ছোট্ট ছিলাম, তখন আমরা ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে আসতাম, তখন বাড়িতে বাড়িতে কোরআনের আওয়াজ আমাদের কানে ছুটে আসতো। ছোট্ট কালের কথা বলছি। তখন আমরা তাকায়া দেখতাম আমাদের দাদি, আমাদের চাচিরা, বৃদ্ধ মহিলারা ফজরের নামাজ পড়ার পরে দেখা যায় ওনারা বারান্দায় বসে বসে আল্লাহর কালাম তিলাওয়াত করতেন। কথা বলে ঠিক কিনা? এখন বলেন তো আপনারা,
সত্য একটা কথা বলবেন, এখন কি সেই কোরআনের আওয়াজ ফজরের নামাজের পরে কোন বাড়ি থেকে আসে? কুরআনুল কারীমের আওয়াজ আসে না রে, আসে না। কেন আসে না? রাত গভীর পর্যন্ত আমার ভাইরা ইন্ডিয়ার সিরিয়াল দেখতে দেখতে, ভারতের সিরিয়াল দেখতে দেখতে, জি বাংলা দেখতে দেখতে, আমার ভাইরা হিন্দুদের হিন্দুয়ানি দেখতে দেখতে, মা বোনেরা 12টা 1টা 2টা 3টা হয়ে যায়, রাত্র গভীর হয়ে যায়, ঘুমাইতে ঘুমাইতে ফজরের আগ মুহূর্তে পর্যন্ত যখন সিরিয়াল দেখে, আমার ভাইরা যারা রাত্রে দেখতে পারে না সকালবেলা এটা উসল করে কথা বলে, ঠিক কিনা? আমার ভাইরা রাত্র যখন গভীর হয়ে যায়, ফজরের নামাজ আর পড়া হয় না, নিদ্রার মধ্যে থাকা হয়। দিনের বেলা যখন আমার ভাইরা কি হয়ে যায়, সকাল 10টা 12টা 1টা পর্যন্ত ঘুমাইতেই থাকে, ঘুমাইতে থাকে। আর বাবা শয়তান, ইবলিস শয়তান বলে, ও আল্লাহর গোলাম, আমি তোর খানের মধ্যে পেশাব করে দিলাম, তুই ঘুমাইতে থাক, ঘুমাইতে থাক, আরামসে ঘুমাইতে থাক রে। আল্লাহর বান্দাটা ঘুমাইতে থাকে, আর শয়তান তার মুখে আর খানে মুখে আল্লাহর বান্দার ওই গোলামের আমার ভাইরা খানের মধ্যে পেশাব করে চলে যায়, জবানের মধ্যে পেশাব করে চলে যায়, অন্তরের মধ্যে আমার ভাইরা পেশাব করে চলে যায়। গোলাম আল্লাহর বান্দা শয়তান তাকে ছেটে ফেলেছে, যার কারণে তার কাপড় নাপাক হয়ে গেছে। যুবক আর যুবতী যখন ইউটিউবের ভিতরে, ইন্টারনেটের ভিতরে, ফেসবুকের ভিতরে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে নে, তখন রাত্র গভীর হয়ে যায়, ঘুম আসে না। ফজরের আগ মুহূর্ত যুবক আর যুবতী ঘুম আসে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবারা, আমাদের ঐতিহ্য, আমাদের অতীত চলে গেছে, কোরআনের আওয়াজ আর শোনা যায় না। বাস্তবমুখী একটা কথা বললাম, শোনা যায় আল্লাহর কালাম যখন হাফিজি মাদ্রাসা ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিনের তিলাওয়াত শোনা যায়, কথা বলে ঠিক কিনা? হাফিজি মাদ্রাসা যদি আপনার গ্রামে থাকে, আপনার মহল্লায় থাকে, আপনার এলাকায় থাকে, আল্লাহর কোরআনের হাফেজরা ফজরের আগে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়া যায়, তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে 4 রাকাত অথবা 6 রাকাত 8 রাকাত আদায় করে আল্লাহর কালাম ওপেনিং করে পড়া শুরু করে দেয়। আল্লাহর কালাম পড়তে থাকে, পড়তে থাকে, ফজরের আযান হয়ে গেলে জামাতে নামাজ আদায় করে, নামাজ আদায় করে আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের বাগানের এই ভ্রমররা আল্লাহর কোরআনের সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে। আবার যখন আমার ভাইরা সবক জপতে থাকে, সবক দিতে থাকে, আল্লাহর কালামের নূর আমার ভাইরা ওই মাদ্রাসায়, ওই ছাত্রদের অন্তরে, ওই এলাকার মর্দে গানদের কবরে কবরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বলেছেন 3 জায়গায় তোমাদের কেউ যদি মারা যায় 3 জায়গায় তোমরা কবরস্থান দিবা। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বর জায়গা হলো তোমরা মসজিদের নিকটে তোমাদের কবরস্থান বানায় দিবা। 2 নম্বর জায়গা হলো মাদ্রাসার নিকটে কবরস্থান বানায় দিবা। 3 নম্বর জায়গা হলো রাস্তার নিকটে কবরস্থান বানায় দিবা। সুবহানাল্লাহ পড়ে। হুজুর এই কথা বললেন, বুঝলাম না, বুঝলাম না। 1 নম্বর বিষয় হলো আমার ভাইরা মসজিদের নিকটে কেন বললেন? কবরস্থান বানানোর জন্য। আমার কলিজার ভাইরা, মসজিদের নিকটে যখন আপনি কবরস্থান বানাইবেন, কাজী নজরুল বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, কবর থেকে যেন আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই। সুবহানাল্লাহ পড়েন। কাজী নজরুল কেন বললেন রে? আজ থেকে 1000 বছর আগে আমার রাসূল বলেছেন, মসজিদের পাশে যখন আপনার কবর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর থেকে যখন ফজরের আযানের ধ্বনি উচ্চারিত হবে,
জোহরের রক্ত যখন আল্লাহ রাব্বুল আলামিনের আমার ভাইরা ধ্বনি উচ্চারণ হবে, আমার রাসূলের নাম যখন উচ্চারণ হবে, আমার ভাইরা জোহরের রক্ত, আসর রক্ত, মাগরিবের রক্ত, এশা রক্ত, আমার ভাইরা যখন ইমাম সাহেব হুজুর কিরাত করবেন, নামাজ রুকু সিজদা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের পাশে থাকা কবরস্থানের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই আযানের ধ্বনি, ওই কোরআন তিলাওয়াতের ধ্বনি, ওই মুসল্লিদের, মুত্তাকি মুমিন মুসলমানের, নামাজীদের ধ্বনিগুলা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদের কবরের মধ্যে একটা অংশ ফ্লেক্সি লোডের মতো, বিকাশের মতো কবরস্থানে আমার আল্লাহ পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের পাশে কবরস্থান যেন বানাই। মাদ্রাসার নিকটে কেন বানাবেন? মাদ্রাসার নিকটে যখন বানাইবেন, ওই যে আগে বললাম আল্লাহর কালাম কোরআনের বাগান থেকে যখন ফজরের আগে ছাত্ররা উঠে, হুজুর উঠেন, কোরআনের তালিম দেন, তাহাজ্জুদের নামাজ হয়, আমার ভাইরা ফজরের নামাজ হয়, ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিনের তিলাওয়াত হয়, আমার বাবারা কোরআনওয়ালা যখন আপনার কবরস্থান দিয়ে হাঁটা চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তালবা কোরআনের ভ্রমর, কোরআনের পাখির উসিলায়, কোরআন তিলাওয়াতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসার পাশে কবর রাসূলুল্লাহ বলেছেন দেওয়ার জন্য। কোরআনের তিলাওয়াতের আওয়াজ চলে যাবে, কোরআনের নূর আপনার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, রাস্তার নিকটে কেন বললেন? গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। এই যে বড় হুজুরের মাদ্রাসা, আমার ভাইরা প্রতিযোগিতা থেকে প্রতিযোগিতার মধ্যে, এই মাদ্রাসার মধ্যে সিলেট থেকে ছাত্ররা এসেছেন, খানাইঘাট থেকে ছাত্ররা এসেছেন, ছাতক থেকে ছাত্ররা এসেছেন, আমার বাবারা সুনামগঞ্জ থেকে ছাত্ররা এসেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, হুফাজুল কোরআন গনে হেঁটে হেঁটে, গাড়ি বহর করে করে, আল্লাহর অনেক ওলিরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় চলে এসেছেন। রাস্তার নিকট যখন আপনার কবর হয়ে যাবে, আমার ভাইরা আল্লাহর ওলি, কোরআনওয়ালা, হাফিজে কোরআন, কোরআনের পাখিরা যখন আপনার কবরের কাছ দিয়ে যখন হেঁটে হেঁটে আসবে, আমার রাসূল বলেছেন, আমার ভাইরা একজন আলেম যখন, একজন হাফিজ যখন আপনার কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার কবরের আযাবটা 40 দিনের জন্য বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। কোরআনওয়ালাদের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এজন্য রাসূল বলেছেন রাস্তার নিকটে যেন কবরস্থান হয়ে যায়। আমি যে এই কথা বলতেছিলাম, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। কোরআনুল কারীম যার সংস্পর্শে আসবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই মানুষটারে দামি বানায়া দিবেন। গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। দেখেন, একবার আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, কোরআনুল কারীমের সংস্পর্শে আসলে, কাছে আসলে, নিকটে আসলে লাভ কি হয়? আমার বাবারা, একবার সুলতান গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন জায়গার মধ্যে উনি সফর করার জন্য যাইতেন, বিভিন্ন জায়গায় সফর করার জন্য যাইতেন। ওই বাদশা একদিন অন্য একটা দেশ থেকে সফর করে আসতেছিলেন। ওনার শহরের মধ্যখানে একটা লাইট জ্বলে, সরকারি অর্থায়নে। একটা ছাত্র, মাদ্রাসার ছাত্র, ওই লাইটের আলোর উদ্দেশ্যে রাত তখন 2 থেকে 3টা হয়ে গেল, আল্লাহর কালাম এইভাবে ওপেন করে তিলাওয়াত করছে। সুবহানাল্লাহ পড়ে সুলতান গজনবী ঘোড়াটা থামাইলেন, সাথীদেরকে বললেন দাঁড়াও,
কে ছোট্ট বাচ্চা দেখা যায় এখানের মধ্যে কোরআন উন্মুক্ত করে তেলাওয়াত করে এত গভীর রজনীতে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে সুলতান গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন, গোড়া থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে বললেন, রে বাবা, তুমি কেন তো গভীর রজনীতে এই লাইটের আলোর মধ্যে তুমি কোরআন তিলাওয়াত করছো? আমার ভাইরা, এমন তো অবস্থায় ছোট্ট ছাত্রটা চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। গভীর রজনীতে আমার কষ্টে একজন ব্যক্তি দেখা যায় এগিয়ে এসেছে। সুলতান গজনবীকে দেখে ছাত্র চোখের পানি ছেড়ে দিয়া বলে, আপনি কে? আপনাকে আমি চিনি না। উনি বললেন, তুমি নির্ভয়ে বলতে পারো, কোনো ভয় নাই, তোমার বন্ধু মনে করে নিতে পারো। এমন তো অবস্থায় সুলতান গজনবী আমার ভাইরা বললেন, নির্ভয় তুমি বলো, তুমি কেন এখানের মধ্যে গভীর রজনীতে আল্লাহর কালাম তিলাওয়াত করতেছো? সুলতান গজনবী রহমতুল্লাহ আলাইহি এমন তো অবস্থায় আমার ভাইরা এই কথা বললেন। আর ছাত্রটা কেঁদে কেঁদে বলতেছে, হুজুর, আমি একটা বাড়িতে লজিংয়ে থাকি, আমাকে সীমিত কিছু কেরাসিন দেওয়া হয়। এই কেরাসিন যখন শেষ হয়ে যায়, আমি মাদ্রাসার পড়াটুকু মুখস্থ করতে পারি না। তখন কেরাসিন শেষ হয়ে গেলে তো আর বলতে পারি না, কি করা যায়? পড়া শেখার জন্য এই শহরের সরকারি অর্থায়নে ওই আলোর মধ্যে এসে আমি পড়াটা মুখস্থ করতে থাকি, আর ফড়ের যে আমুক্তাগুলো আছে ওইগুলো জপতে থাকি। সুবহানাল্লাহ বলেন। সুলতান গজনবী বললেন, রে কোরআনের ভ্রমর, কোরআনের পাখি, আমার গোড়ার পিছনে উঠো। গোড়ার পিছনে তুললেন, তুলে বললেন, চলো। রাজপ্রাসাদে নিয়ে গেলেন। লেগে যাওয়ার পরে আমার ভাইরা রাজপ্রাসাদে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ডাক দিলেন আর অর্থমন্ত্রীকে, বললেন, যাও এই ছেলেটাকে নিয়ে বাজারে চলে যাও। ওই ছাত্রটার 12 মাসে কতটুক তেল লাগে, কতটুক কেরাসিন লাগে, তার কতটুক লেখাপড়ার জন্য কাপড় লাগে, তার কতটুক অর্থ লাগে, তার কতটুক ব্যয় বহন করা লাগে, আমি বাদশাহ সুলতান গজনবীর অর্থ মন্ত্রণালয় থেকে তার জন্য সেকশন করে দিলাম। তুমি তার জন্য বরাদ্দ করে তার জন্য 1 বছরের কেরাসিনের ব্যবস্থা করে দাও, আর তার জন্য লাইটের ব্যবস্থা করে দাও, আর তার জন্য কাপড়ের খরচের ব্যবস্থা করে দাও, তার জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করে দাও। সুলতান গজনবী যখন এই ছাত্রটাকে বাজারে পাঠাইতেছেন, বাজার করে বাদশার বাড়িতে আবার আসলেন। ছাত্র সহ অর্থ মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন উনি সহ আসলেন, সব নিয়ে। আসার পরে সম্মানিত হাজিরিন, আসার পরে ছাত্র তার মাদ্রাসায় অথবা লজিংয়ে চলে যাবে। এমন তো অবস্থায় সুলতান গজনবী রহমতুল্লাহ আলাইহি মনে মনে একটা বিষয় চিন্তা করতেছেন, আর কি করবেন। তখন ওই ছাত্রটা বলে, বাদশাহ, আপনার পরিচয় আমি আগে জানি না, তারপরে যখন জানলাম বুঝতে পারলাম আপনি সাধারণ কোন ব্যক্তি না। সুলতান গজনবী বলেন, বাবা, তুমি রসুলের বাগানের পাখি, কোরআনের বাগানের ভ্রমর, তোমার খেদমত যদি আমি করতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুলতান গজনবীর ভিতরের মধ্যে একটা মনের একটা আকাঙ্ক্ষা জল্পনা কল্পনা করতেছে, সুলতান গজনবী কি করবেন।
ওই ছাত্রটা বললেন, বাদশাহ আপনি নির্ভয়ে বলতে পারেন আপনার মনের ভিতরে কি জল্পনা কল্পনা করতেছে, আমাকে বলতে পারেন। ওই সুলতান গজনবী বাদশাহ ডাক দেয়া বললেন, রে নবীর বাগানের পাখি রে, আমার হৃদয়ের মধ্যে একটা কল্পনা জল্পনা। বলে কি বাদশাহ? সাথে সাথে বাদশাহ ডাক দিয়া বললেন, রে নবীর বাগানের পাখি তালবাস শুনেন, আমার হৃদয়ের মধ্যে বহুদিনের আশা, আমার দয়াল নবীজিকে আমি নয়নে দেখব। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজিকে আজ পর্যন্ত আমি দেখতে পারলাম না রে, আমার নূরের নবীকে, আমার হায়াতুন নবীকে, আমার জিন্দা নবীকে আমি সুলতান গজনবী আজ পর্যন্ত দেখতে পারলাম না। আমার মনের মধ্যে বড় আশা, আমি আমার দয়াল নবীর দিদার চাই। এমন তো অবস্থায় উনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের এই আশা যেন আল্লাহ পাক পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। সুলতান গজনবীর ভিতরে আরেকটা আশা, কবির মনোযোগ। কেন আমার বাবারা আল্লাহর ওলি যারা হয়ে যায়, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আইনুন আইনুল্লাহ, লিসানুন লিসানুল্লাহ, ইয়াদুন ইয়াদুল্লাহ। আল্লাহর ওলিদের চক্ষুটা আমার আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়, আল্লাহর ওলিদের জবানটা আল্লাহর ওলিদের কুদরতি জবান হয়ে যায়, আল্লাহর ওলিদের হাতটা আল্লাহর কুদরতি হাত আমার আল্লাহ বানায়া দেয়। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি যারা হবে ছোট থেকে চিনা যায় কোন বাচ্চা মা বাবাকে লালন পালন করে খাওয়াইবে, কোন বাচ্চা কোরআনে হাফেজ হবে, কোন বাচ্চা আলেম হবে। ছোট্ট থাকতেই তার দিকে তাকাইলেই বলা যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ওলি হিসাবে কোরআনের ভ্রমর পাখিটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, কিন্তু বাদশাহ সুলতান গজনবী বুঝতে পারে নাই। ওই ছোট্ট বাচ্চাটা বলে, আপনার সেকেন্ড কি পজিশন, সেকেন্ড কি আশা আমাকে বলতে পারেন? উনি বললেন, ও রাসূলুল্লাহর বাগানের পাখি শুনেন, আমার সেকেন্ড আশা হলো আমি যেন একজন খাঁটি মানুষের লাগাল পাইয়া ওই খাঁটি মানুষের পিছনে আমি খেদমত করে করে আমার যত সম্পদ আমার আল্লাহ দিয়েছেন, আমার যত খেদমত করার যত শক্তি দিয়েছেন, যত বাদশাহী দিয়েছেন, সব ক্ষমতা, সব অর্থ, সব সম্পদ, আমি তার খেদমত করতে করতে আমার জীবন যেন আমি ব্যয় করতে পারি, আমি যেন সেই প্রকৃত মানুষের লাগাল একদিন পেয়ে যাই। দুইটা আশা, একটা রাসূলুল্লাহর দিদার, আরেকটি আশা হলো মানুষের দেখা পাওয়া। মানুষ তো সব না, সব কিন্তু মানুষ না। কিভাবে দেখেন, আমি কথায় কথা চলে আসে, সব মানুষ না। আমার ভাইয়েরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি খলিফা হলেন হযরত আবুল হাসনাত রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি উনি ওনার ছাত্রকে পাঠাইলেন, যাও তো মানুষের ঘর থেকে একটা লিস্ট দিয়া পাঠাইলেন, যাও মানুষের ঘর থেকে ওইগুলো ক্ষয় করে নিয়ে আসো। আছে না মাদ্রাসার প্রধান হুজুর, ছাত্র জিকির কর্মী, তাকে একটা বাজারের লিস্ট হাতে তুলে দেয়, যাও 2-3টা ছাত্র চলে যাও, তোমরা বাজার থেকে এইগুলো নিয়ে আসবা। এইভাবে ওনার খলিফা আবুল হাসনাত রাহিমাহুল্লাহ তাআলা ওনাকে একটা লিস্ট ধরাইয়া দিলেন, আর বাজারগুলো নিয়ে আসার জন্য বললেন, আর বলে দিলেন মানুষের দোকান থেকে ওইগুলো কিনে নিয়ে আসবা। সম্মানিত হাজিরিনে কেরাম, সাহাবীনে আযম আবুল হাসনাত রাহমাতুল্লাহ আলাইহি, মনে করেন আপনাদের বিয়ানীবাজার প্রথম দোকানে ঢুকলেন, ঢোকা মাত্র দেখা যায় কেশের মধ্যে তো মানুষ দেখা যায় না, কেশের মধ্যে মানুষ দেখা যায় না।
দেখা যায় একটা কুকুর কেসের মধ্যে বসে আছে, মানুষ না হলে তো আনা যাবে না। দ্বিতীয় সেকেন্ড দোকানে ঢুকলেন, ঢোকার পরে দেখা যায় মানুষ দেখা যায় না, একটা শিয়াল বসে আছে। তৃতীয় দোকানে গেলেন, দেখা যায় সিংহ বসে আছে। চতুর্থ দোকানে গেলেন, একটা বাঘ বসে আছে। এইভাবে যত দোকানে যান একটা প্রকৃত মানুষের চেহারা দেখতে পান না। যাইতে 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 আমার ভাইয়েরা বিয়ানী বাজারের প্রথম গল্লি থেকে শুরু করে শেষ গল্লি পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে দেখা যায় শেষ মাথায় যেই দোকানটা আছে ওই দোকানটার কেশের মধ্যে একজন মানুষ দেখা যায়। শেষ মাথায় একজন মানুষ কেসের মধ্যে দেখা যায়। এমন তো অবস্থা। সম্মানিত হাজিরিন, শেষ মানুষটাকে দেখা মাত্র উনি দোকানে প্রবেশ করলেন। দোকানে প্রবেশ করে উনি বললেন, মাদন সাহেব, এই মালগুলো দেওয়ার জন্য আমার উস্তাদ বলেছেন। ওই লিস্টটা হাতে নিলেন আর উনার দিকে তাকাইলেন। ব্যবসায়ী মানুষ উনার দিকে তাকাইলেন, তাকায়া বললেন, রে আবুল হাসনাত, আমি মানুষের কাছে আমার দোকানের মাল বিক্রয় করি, কোন অমানুষের কাছে মাল বিক্রয় করি না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, দেখা যায় উসুর চাইতে উসুর, উপরের চাইতে উপর আছে। আহা, কি ব্যাপার! আবুল হাসনাত অবাক হয়ে গেলেন, কি রে, কি বুঝলাম না, কি ব্যাপার? আমি মানুষের দোকানে একটা পাইলাম, দোকানের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি মাল নিতে চাইলাম। উনি বললেন, না, আমি মানুষের কাছে ছাড়া অন্য কারো কাছে মাল বিক্রয় করি না। অবাক হয়ে গেলেন, বললেন, যাও রে আবুল হাসনাত, এদিকে আমার কাছে আসো। কাছে আসছে যেটা আমার ভাইরা, এই যে আবুল হাসনাতের মাথার মধ্যে একটা পাগড়ি পরা আছে, ওই পাগড়িটা খুললেন টান দিয়া। মাজন সাহেব পাগড়িটা খুলিয়া আমার ভাইরা বললেন, এখন তো দেখা দাও বাজারের এই মাথাকে থেকে শুরু করো, দেখতে দেখতে দেখা যায় কিনা মানুষ দেখা যায় কিনা। আবুল হাসনাত বলে, মাজন সাহেব, আমি যেই দিকে তাকাই শুধু মানুষ দেখা যায়, আমি তো এখন আর কোন ধরনের পশু পাখি দেখি না। অবাক হয়ে গেলেন, বলে, তোমার ক্ষমতায় তুমি দেখো না রে। সহবতে সালে তোরা সালে কুনত, সহবতে তলে তোরা তলে কুনত। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক বলেন, মানুষের লগলো, মানুষের সঙ্গ নাও। সহবতে সালে তোরা সালে কুনত, সহবতে তলে তোরা তলে কুনত। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। মুমিন মুমিন সঙ্গে চলবে, কাফের কাফেরের সঙ্গে চলবে। এখন দেখা যায় মুসলমান কাফেরের সাথী হয়ে যায়, এখন দেখা যায় মুসলমান হিন্দুদের সঙ্গে হয়ে যায়, এখন দেখা যায় মুসলমানের বাচ্চা নাস্তিক হয়ে যায়, এখন দেখা যায় মুসলমানের বাচ্চা আমার ভাইরা হিন্দু বৌদ্ধদের পূজায় শরীক হয়ে যায়, মুসলমানের সন্তান দেখা যায় পূজা মণ্ডলে হাজির হয়ে যায়, মুসলমানের সন্তানরা দেখা যায় আমার ভাইরা খ্রিস্টান কালচার তার সুরত তার চেহারার মধ্যে লাগায়া দেয়। আমার বাবারা, না না না, আমার আল্লাহ পাক বলেছেন, তুমি সৎ সঙ্গে তুমি থাকো, সত্যকারের মানুষের সঙ্গে হয়ে যাও, ভালো মানুষের সাথী হয়ে যাও। আমার ভাইরা ওলি আল্লাহদের সহবতে লেগে যাও, আমার ভাইরা প্রকৃত মুমিনের সঙ্গে হয়ে যাও, মুসলমানের সাথী হয়ে যাও, ইমানদারের সাথী হয়ে যাও। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আপনারে মুমিনের সাথী বানাইয়া, আল্লাহর ওলিদের দলভুক্ত বানাইয়া, আম্বিয়া কেরামদের দলভুক্ত বানাইয়া, সত্যবাদীদের সত্যবাদীদের সঙ্গে বানাইয়া আমার আল্লাহ পাক তোমারে শহীদ ও সিদ্দিকীনদের সাথে আমার আল্লাহ পাকের জান্নাত তোমারে দান করে দিবে। সম্মানিত হাজিরিন, তাহলে আপনার
দেখা যায় প্রকৃত মানুষ সমাজের মধ্যে সবাই না। আবুল হাসনাতকে বললেন মাদন সাহেব, তাহলে তোমার ক্ষমতায় নয়, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির যে পাগড়ি তোমার মাথায় লাগায় আসতো, এটার সহবতে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষমতা দিয়ে দিয়েছেন ওলি আল্লাহর সহবতে। সুবহানাল্লাহ। আতরওয়ালার ঘরে গেলে আতরের ঘ্রাণ লাগে, গাঞ্জাখুরের সাথে চললে গাঞ্জার ঘ্রাণ, গাঞ্জার গন্ধ তোমার শরীরে হবে। আমার ভাইরা, কুরআনওয়ালাদের সাথে চললে তোমার ঈমানের ভিতরে নূর জ্বলবে। এজন্য বাইরে ভালো মানুষের সঙ্গী হও। হাসান বসরির সঙ্গী হওয়ার কারণে, সহবত লেগে যাওয়ার কারণে, আল্লাহর ওলির সহবতে উনি আমার আল্লাহ পাকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওলায়তে আমার আল্লাহ পাক ওলির সহবতে থাকার কারণে আমার আল্লাহ দান করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করেন, হযরত আবুল হাসনাত রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন? চলে গেলেন, বললেন তোমার উস্তাদকে গিয়া বলবা আমি মানুষ ছাড়া কাহার কাছে মাল বিক্রয় করি না। চলে গেলেন, গিয়া বললেন হুজুর এই নেন, একজন ব্যক্তি পেয়েছিলাম মানুষ, কিন্তু উনি মানুষ ছাড়া অন্য কারো কাছে মাল বিক্রয় করেন না। সুবহানাল্লাহ করেন। যখন কোনো মানুষ দেখে কোনো মানুষের উন্নতি হচ্ছে, কোনো মানুষ যখন দেখে কোনো মানুষের ভালো দিক আসছে, যখন কোনো মানুষ দেখে তার সব দিকে উন্নতি আয় আয় ডাক পড়েছে, তখন তার ভিতরের মধ্যে একটা হিংসায় খেলা। কথা বলে ঠিক কিনা? হিংসায় খেলা। অমুকের ছেলে হাফিজ হয়ে গেছে, দেখেন কি কোরআন ইয়াদ নাই, ও অমুকের ছেলে ওয়াজ করে, আসলে পানায় পানায় কথা বলে। আসল কি? তার ভিতরে হিংসায় মানুষের অন্তরটা এমন ভাবে আকৃতি ধারণ করেছে, রাসূলুল্লাহ বলতেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান জিনিস হলো তোমার জিসিমের ভিতরে যে মাংসের একটা টুকরো। আলা ইন্না ফিল জাসাদি মুদগা, তোমার জিসিমের ভিতরে থাকা একটা মুদগা মানে হলো মাংসের টুকরা। ওই টুকরাটা যদি কি হয়ে যায়, ভালো থাকে, তাহলে তোমার গোটা বডিটাই তোমার ভালো থাকলো। সুবহানাল্লাহ করে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, তোমার গোটা বডির ভিতরে যে মাংসের টুকরা, এটা যদি নষ্ট হয়ে যায়, গোটা বডি তোমার নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম তোমরা জানোনি ওই মাংসের টুকরাটা কি? আলা ওয়াহিয়াল কল, ওটার পরিচয় হলো অন্তর। অন্তর যদি বেমারে ধরে, গোটা শরীর, গোটা বডি তোমার বেমারে ধরবে। কথা বল ঠিক কিনা? আপনার মাথা থেকে নিয়ে পায়ের পাতার পর্যন্ত বেমারে ধরবেন, অসুস্থ হয়ে যাবেন। কেন? ভালো দেখলে, আমার পীর মুর্শিদ বলতেন, কারো ভালো দেখলে মন খুশি রাখিও, আল্লাহ পাক তোমার বালা দিয়া দিবেন। কারো যদি কষ্ট দেখো, তাহলে তার কষ্টে তুমি কষ্ট পেও, তাহলে আল্লাহ পাক তোমাকে, আমার আল্লাহ পাক আল্লাহর খাঁটি গোলাম হিসাবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। শান্তি মনে নামাজ পড়ো, আল্লাহ পাক তোমার দুনিয়া আখিরাতে শান্তি করে দিবেন। গভীর মনোযোগ আমার ভাইরা। তাহলে আপনার ওই মাংসের টুকরোটা যদি নষ্ট হয়ে যায় রে গোলাম, গোটা বডিটা তোমার নষ্ট হয়ে যাবে। বাদশাহ হারুনুর রশিদ ডাক দেয়া বললেন, একজন হুজুরকে ডাক দেয়া বললেন, ও হুজুর যাও তো একটা খাসি জবাই করো, খাসি জব করো।
খাসি জব করে দেখো ওই খাসির ভিতরে সবচাইতে উৎকৃষ্ট কোন জিনিসটা আছে, ভালো কোন জিনিসটা আছে, ওইটা তুমি খাসি জব করে তার ভিতরে থাকা ভালো জিনিসটারে তুমি হাতে করে আমার কাছে নিয়ে আসো। খাসি জব করলেন উজির, জব করে ওই খাসির ভিতরে থাকা যে অন্তর, কল, যেটাকে আমার ভাইরা অন্তর বলা হয়, কল বলা হয়, এটাকে টান দিয়ে এনে হারুনুর রশিদ বাদশার হাতে উজির দিয়া দিলেন। বাদশা আবার ডাক দিয়া বললেন, যাও রে উজির, তুমি গিয়ে আর একটা খাসি জবাই করো, জবাই করে আনো, আনিয়া দিকে আমার কাছে দাও। খাসির ভিতরে থাকা সবচাইতে নিকৃষ্ট কোন অংশটা, ওই অংশটা তুমি খাসির ভিতর থেকে নিয়ে আসো। আবার উজির আরেকটা খাসি জবাই করে সবচাইতে নিকৃষ্ট যে জিনিসটা, ওই জিনিসটা আবার ওই একটা অংশ, ওই যে কাল, ওই কালটাকে আবার টান দিয়া, অন্তরটাকে হাড়টাকে বলা হয়, হাড়টাকে টান দিয়া খাসির ভিতর থেকে আবার নিয়ে এসে ওই হারুনুর রশিদ বাদশার হাতে তুলে দিলেন। হারুনুর রশিদ বাদশা ডাক দিয়া বলেন, রে উজির, বুঝলাম না তুমি কি করে বুঝলা ভালো জিনিসটা এই অন্তর, খারাপ জিনিসটাও অন্তরে হাট, বুঝলাম না। ওদের ডাক দিয়ে বলে, মুসলমান উজির, আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীজি বলে গেছেন, আমার ভাইয়েরা আপনার ভিতরে সব, আমার ভাইয়েরা মানুষের ভিতরে, আমার বাবারা সবচাইতে দামি জিনিস হলো অন্তর, সবচাইতে আমার বাবারা নিকৃষ্ট জিনিস হলো অন্তর। সুতরাং হুজুর, আমি বুঝে নিলাম খাসির ভিতরে সবচাইতে দামি জিনিসটা হলো তার হাড়, আর সবচাইতে নিকৃষ্ট জিনিসটা হলো তার হাড়। সুতরাং আমার রাসূলুল্লাহর এই হাদিস থেকে আমি নির্ণয় করে নিলাম, ও হুজুর, ওই খাসির ভিতরে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে দামি, সবচাইতে আমার বাবারা মূল্যবান জিনিসটা হলো তার হাড়, সবচাইতে নিকৃষ্ট জিনিসটাই হলো তার হাড়। সম্মানিত হাজির, অবাক হয়ে গেলেন। তেমনি ভাবে দেখেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, হিংসা অন্তরে থাকলে আপনার কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। রাসূলুল্লাহ জানায়া দিলেন, আপনি যখন আগুনের মধ্যে কোনো লাকড়ি ফেলে দিবেন, তখন আগুনের লাগাল পাইলে লাকড়ি কি হয়, জ্বলিয়া পড়িয়া আংরা হয়ে যায়, নার হয়ে যায়। অগ্নিকুণ্ড লাগাল পাইলে আপনার ভালো লাকড়িগুলো কি করে, জ্বালাই আংরা করে দে, ছাই করে দে। তেমনি ভাবে একজন মানুষ যখন তার ভিতরে হিংসা নিয়া চলাফেরা করে, তার যত নেকি আছে, তার যত পুণ্য আছে, সবগুলো জ্বালায়া পুরাইয়া আংরা করে তার নেকিগুলা ধ্বংস করে দেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। এজন রাসূলুল্লাহ বলতেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। এজন্য আমার ভাই, হিংসা অন্তরে রাখা যাবে না। রাসূলুল্লাহ বলেন, তিনটা জিনিস যার অন্তরে থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এর মধ্যে একটা হলো হিংসা। হিংসা নিয়ে যদি আপনি কোনো কিছু করেন, আল্লাহর কসম শান্তি পাইবেন না, শান্তি পাবেন না। ঘুমাইতে শান্তি নাই, খাইতে শান্তি নাই, চলাফেরা করতে শান্তি নাই, কথাবার্তা বলতেও শান্তি নাই, হাঁটতে শান্তি নাই। কেন? আপনার মাইন্ডের মধ্যে অমুকের ছেলে লন্ডন চলে গেছে, তারে কিভাবে নামানি যায়। ঘুমাইলেও চিন্তা, তার ছেলে আলিম হয়ে গেছে, না এটা মেনে নেওয়া যায় না। সে বড়লোক হয়ে গেছে, না এটা মেনে নেওয়া যায় না। ঘুমাইলেও তার দিমাগের মধ্যে সেই চিন্তা, হারতে গেলেও তার চিন্তা,
আমার ভাইয়ের ছেলে বড় লোক হয়ে গেছে, লন্ডন গেছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, না, মেনে নেওয়া যায় না। এটা কারণ কি? হিংসা। রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমার রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আমার আল্লাহ পাক তোমার সূরতের দিকে তাকান না, ওয়ালা ইলা আমালিকুম, তোমার দনের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ পাক তোমার অন্তরের দিকে তাকান। আমার কোন গোলাম আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর রাহে দান করলো, আমার কোন গোলাম আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজ করলো, আমার কোন গোলাম আমি আল্লাহকে পাওয়ার জন্য সিজদা দিল, আমার কোন গোলাম আমি আল্লাহকে পাওয়ার জন্য সিয়াম সাধনা করলো, আমার কোন গোলাম আমি আল্লাহকে পাওয়ার জন্য কোরআনের বাগানের খেদমত করছে, আমার কোন গোলাম আমাকে পাওয়ার জন্য ফকির মিসকিনকে দান করে, আমার কোন গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামটা আল্লাহর দ্বীনের জন্য বের হয়ে যায়। সম্মানিত হাজিরিন, দেখেন, এজন্য আপনার অন্তর ঠিক করে নিতে হবে। কেউ যদি বলে আমি দান করলাম আমাকে দানবীর বলা হয়, কেউ যদি নামাজ পড়ে আমাকে মানুষটা নামাজি বলো, কেউ যদি হজ করে উদ্দেশ্য করে আমাকে মানুষটা হাজি বলো, কেউ যদি লেখাপড়া করে আলেম হয় মানুষটা আমাকে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বলো, হাফেজ বলো, আল্লাহর কসম আমার রাসূল বলেন কাল হাশরের ময়দানে তাদের দ্বারা আল্লাহ পাক জান্নাত উদ্বোধন করবেন, যেই নামাজি, যেই রোজাদার, যেই হাজি, যেই গাজী, যেই শহীদ, যেই আলেম, যেই হাফেজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার বাবারা কোরআন হিফজ করে নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান খয়রাত করে নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে নাই, ওই সমস্ত হাজি, ওই সমস্ত দানবীর, ওই সমস্ত নামাজি, ওই সমস্ত আলেম, ওই সমস্ত হাফেজদেরকে তারা আল্লাহ পাক আল্লাহর জাহান্নামের আগুন উদ্বোধন করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে আল্লাহকে খুশি আর রাজি করার জন্য পর্যন্ত লেগেছে। সুবহানাল্লাহ। হাদিসের সনদ আপনারা তালাশ করে পাইবেন, আমার রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা মসজিদে নামাজ পড়াইতেন, মুখটাকে এইভাবে ডাকিয়া ডাকিয়া মসজিদে যাইতেন, আবার মসজিদ থেকে নামাজ শেষ আবার মুখটাকে এইভাবে ডাকিয়া ডাকিয়া আবার নিজের হুজরাতে আসতেন। এমন তো অবস্থায় সম্মানিত হাজিরিন, কিছু ব্যতিক্রমী কিছু মুসল্লি আছে। ব্যতিক্রমী এক যুবক ডাক দিয়া বলে, আজকে আর ইমাম সাহেবরে সার দেওয়া যায় না। ইমাম সাহেবরে কেন এইভাবে মুখ ডাকিয়া চোখ ডাকিয়া ডাকিয়া আসেন, আমাকে জানতেই হবে। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, এইভাবে আপনি যতদিন পর্যন্ত এখানে নামাজ পড়াচ্ছেন আপনি মুখটাকে ডাকিয়া ডাকিয়ে আসেন কেন, আমি জানতে চাই। এই যুবকটা আর ছাড়তেছে না। ওলিরা কখনো কোনো সময় ইচ্ছা করে কোনো কেরামত জাহির করেন না। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বিরক্ত হয়ে বললেন, যুবক এদিকে আসো। এইভাবে ওনার যে গামছা দিয়ে, আমার পীর মুর্শিদ একটা গামছা রাখতেন সবসময় কাঁধের মধ্যে, ঠিক না, গামছা রাখতেন, এই গামছাটা এইভাবে যুবকের মাথায় দিয়ে আল্লাহু আকবার বললেন। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তখন মাথার মধ্যে এইভাবে ওই গামছাটা দিলেন, যুবকটা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। যুবকটা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। তখন আরো কিছু মুসল্লি আছে চতুর্দিকে, ও হুজুর কি করছেন, আমার ভাইকে আপনি মেরে ফেলছেন, অজ্ঞান হয়ে গেছে। এমন তো অবস্থায়
ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না, মারা যায় না। আপনাদের ভাইকে আপনারা কি করেন, একটু জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। ওনারা ফানিসিটা দিলেন, জ্ঞান ফিরল। জ্ঞান ফিরা মাত্র ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কদমে এইভাবে জড়ায়া ধরছে, হুজুর বেয়াদবি করে ফেলছি, আমারে মাফ কইরা দেন, মাফ কইরা দেন। কদমে ধরছে ধরাইয়া। হুজুর তো বুঝছেন আর যুবকও বুঝছে, আর অন্য মুসল্লিরা বুঝে নাই। এমন অবস্থায় ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কাছ থেকে জানার জন্য চেষ্টা করতেছেন। অন্য মুসল্লিরা বলতেছেন, হুজুর একটু বলেন না কি হয়েছে। আমি বলবো না, যে অজ্ঞান হয়েছে তোমাদের ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আমার বাবারা হুজরায় চলে গেছেন। এমন তো অবস্থায় যুবক ডাক দিয়া বলে, বাইরে আমরা হুজুরে চিনতে পারি নাই। যখন আমার মাথার মধ্যে এইভাবে গামছাটা দিলেন, তখন আমি চতুর্দিকে তাকায়া দেখি রে, আমার সামনে বাঘ দাঁড়াইয়া আছে, আমার সামনে সিংহ দাঁড়াইয়া আছে, আমার সামনে কুকুর দাঁড়াইয়া আছে, আমার সামনে শিয়াল দাঁড়াইয়া আছে, আমার সামনে হিংস্র প্রাণীরা দাঁড়াইয়া আছে। তখন আমি ভয়ে আতঙ্কিত হইয়া জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আল্লাহু আকবার। কি ব্যাপার দেখছেন নি? আসলে জগতে মানুষ দেখতেছেন ঠিক এই চামড়ার চোখ দিয়ে। আসলে যদি ওলি আল্লাহ হইতেন, কাশ্মের দরজা খোলা হইতো, তাহলে দেখতে পাইতেন এখানের মধ্যে যত মানুষ চলাফেরা করে, একটা মানুষকে মানুষের রূপ দেখা যাচ্ছে না। তার অন্তর চক্ষুটা আল্লাহ পাক যখন খুলে দিবেন, কাশ্মের দরজা যখন খোলা হয়ে যাবে, তখন আপনার কাশ্মের ওই চক্ষু দ্বারা আপনি ওই মানুষটার অন্তরে কি হচ্ছে না হচ্ছে, আমার ওলি আল্লাহরা কাশ্মের দরজা দিয়া, কাশ্মের চক্ষু দিয়া আমার আল্লাহ পাকের ওই গোলামরা, আল্লাহ পাকের প্যারা মাহবুব বান্দারা দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, প্রকৃত মানুষ হও। বাদশা সুলতান গজনবীর কথা মনে আছে আপনাদের? সুলতান গজনবী বলছিলেন, আমি এক নাম্বার হলো আমার নবীকে দেখতে চাই, দুই নাম্বারে হলো আমি ভালো মানুষের সাক্ষাৎ চাই। ভালো মানুষের কথা বলছিলাম। সম্মানিত হাজিরিন, ছোট্ট বাচ্চা বলবো ইনশাআল্লাহ ভালো মানুষের সাক্ষাৎ আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা চলে গেল তার মাদ্রাসায়, ওই যে কেরাসিন নিয়া। অবশেষে আমার দয়াল নবীজি ওই বাচ্চাটা গভীর রজনীতে কোরআন তিলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করলো, মালিক আল্লাহ, আমার দুনিয়াতে যেই মানুষটা খুশি করলো, তার মনের প্রিয়টা আশা তুমি আল্লাহ পূরণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। ছাত্র কালবা মানুষ, নিষ্পাপ মানুষ দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। আমার মদিনার নবী ওই সুলতান গজনবীর বাচ্চার সিংহাসনে এসে নবীজির দিদার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই রাত্রে সুলতান গজনবী রাসূলুল্লাহর কদমে ধরলেন, ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন যাবত আমি আপনার বিরহে, আপনার মহব্বতে আমার কলিজা পর্যন্ত দিতে রাজি গো নবীজি। আপনার মহব্বতে আজ পর্যন্ত আপনার ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে লালন করি, আপনার দিদারের আশায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি ছোট্ট একটা ওই মাদ্রাসার ছাত্রের খেদমত করার কারণে, ওই ছাত্রটা যখন আমাকে এই কথা বলে গেল, আমি এমন ভাবে আশ্বাসও পাই নাই, এমন ভাবে ভরসাও করতে পারি নাই। কি করে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি মদিনার নবী, আমি গরিবের ঘরের হুজরার মেহমান হয়ে গেলেন। আমার নবী বলেন, রে সুলতান গজনবী
শুনে রাখো, শুনে রাখো, আমার বাগানের ভ্রমর কোরআনের পাখি যখন দুইটা হাত তুলে গভীর রজনীতে মোনাজাত করেছে, আমি মদিনার নবী আমার ঘরের মেহমানের কথা অমান্য করে থাকতে পারি না। সম্মানিত হাজির, সেকেন্ড, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় আশা কি আমার পূরণ হবে না? রাসূলের কাছে জানতে যাচ্ছেন, আমার কি দ্বিতীয় সেকেন্ড যে আশা, ওই আশা কি আমার আল্লাহ পূরণ করবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভালো মানুষের লাগাল কি আমার জীবনে পাবো না? ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো মানুষের খেদমতে আমার ধন সম্পদ আমার জীবন বিলীন করে দিতে চাই, আমি সেকেন্ড রাউন্ডে যেন আমি ফেল না করি। রাসূলুল্লাহ বলেন, বাদশাহ শুনো, সেকেন্ড মানুষের তুমি পরিচয় আসলে পাও নাই, ভালো মানুষ তোমার কাছ থেকে চলে গেল। কে? আমার রাসূল বলেন, রে সুলতান গজনবী, শুনে রাখো, ওই রাত্রে গভীর রজনীতে আমি রাসূলুল্লাহর দিদারের জন্য তোমার আমার আল্লাহর নিকটে যে প্রার্থনা করেছে, আমি মদিনার নবী মদিনায় শুয়ে থাকতে পারি নাই। মদিনা থেকে যার দুয়ার বদলিতে, যার সুপারিশের কারণে তুমি সুলতান গজনবীর সিংহাসনের, তুমি সুলতান গজনবীর, আমি তোমার সুলতান গজনবীর রাজপ্রাসাদের মেহমান হইতে বাধ্য হয়ে গেলাম। ওই ভালো মানুষ এই জগতের মধ্যে যদি তুমি তালাশ করতে চাও, আজ থেকে আমি ১৫০০ বছর আগে দুনিয়ার জমিনে থাকতে রে সুলতান গজনবী বলে গিয়েছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো, সেরা মানুষ হলো তারা যারা নিজে কোরআন শিখে আর অপরকে কোরআন শেখায়। দুনিয়ার মধ্যে তারাই হলো ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ, সেরা মানুষ। সুবহানাল্লাহ, তারাই হলো সেরা মানুষ। রাসূলুল্লাহ বলেছেন, কোরআনের খেদমত যারা করেন, কোরআনের খেদমত যারা গ্রহণ করেন, কোরআন যারা পড়ান এবং পড়েন, রাসূলুল্লাহ বলেছেন তারাই শ্রেষ্ঠ মানুষ, তারাই সেরা মানুষ দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ। যাও তুমি মাদ্রাসা ছাত্রদের খেদমত করো। আল্লাহর রাসূলের কথা শুনে বাদশা সুলতান গজনবী কি করলো আমার ভাইরা? তার সমস্ত সম্পদগুলো আমার ভাইরা মসজিদে মাদ্রাসায় ছাত্রদের খেদমতে, হুজুরদের খেদমতে, আলিম ওলামাদের খেদমতে, ওনার সম্পদগুলো ব্যয় করতেই লাগে, করতেই লাগে। সুবহানাল্লাহ বলেন, ব্যয় করতেই থাকে। দেখতেছেন, আপনার সম্পদ নষ্ট হবে না। মাদ্রাসার ছাত্রদের খেদমত করেন, মাদ্রাসার খেদমতে আপনার সম্পদ ব্যয় করেন, মসজিদের খেদমতে আপনার সম্পদ ব্যয় করেন, বিফল যাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, ছাত্রদেরকে আপনি খেদমত করলে লাভ না লস? হাজার হাজার লাভ হয়ে যাবে, আপনি তালাশ করে পাবেন। সম্মানিত হাজিরিন, আমার কথা অন্যদিকে নিব না। এজন্য ভালো মানুষের সঙ্গ পেয়েই উনি খেদমত করলেন। তাহলে ভালো মানুষ কে? দুনিয়ার মধ্যে সর্ব উৎকৃষ্ট মানুষ হলো, সেরা মানুষ হলো যারা কোরআন শিখে আর কোরআন শেখায়। তারাই হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ, উত্তম মানুষ। তাদের খেদমত করলেই আমার রাসূল বলেন ভালো মানুষের খেদমত করলা। আল্লাহ পাক আপনাকে আমাকে যেন ভালো মানুষের খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের কথা বলছিলাম। এক নাম্বার, কোরআনকে বলা হলো, কোরআন রে তোমার নাম কি? কোরআন বলেছিল বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহর কোরআন জবাব দিয়ে দিল, আমার নাম হলো কোরআন মাজিদ। সুবহানাল্লাহ পড়েন। সেকেন্ড রাউন্ডে প্রশ্ন করা হলো, কোরআন বুঝলাম একজন মানুষের
পরিচয় জানতে চাইলে তার নাম প্রথমে জানা হয়, তারপরে তার গ্রামের নাম জানা হয়, তারপরে তার অ্যাড্রেস ডিটেইলস সবকিছু জানা হয়। সম্মানিত হাজিরিন, সেকেন্ড রাউন্ডে জানা হইল, কোয়েকশন করা হইল, কোরআন বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ। জানতে চাইলে কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার প্লেস কোথায়? আল্লাহর কোরআন তার ভাষায় জবাব দিয়ে দেয়, ফি লাউহিম মাহফুজ। আল্লাহর কোরআন বলে আমার বাড়ি হলো লৌহে মাহফুজে, আমার ঘর হলো লৌহে মাহফুজে, আমার স্থান হলো লৌহে মাহফুজে, আমার প্লেস হলো লৌহে মাহফুজ। কোরআন বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজ। আমরা তো ইতিহাস থেকে জানতে পারলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে বলছো। দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে, মসজিদের মধ্যে তোমারে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়, মানুষের হৃদয়ের মধ্যে পাওয়া যায়, তাহলে তুমি লৌহে মাহফুজে কিভাবে? প্রশ্ন আছে না নাই? কুরআনুল কারীম জবাব দিয়ে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে আমি কুরআনুল কারীমকে একসাথে আমার আল্লাহ নাজিল করে সংরক্ষণ করে আমার আল্লাহ রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোরআন পরে আসতেছে এই কথায়, কোরআন তুমি যে নাজিল হইলা, দুনিয়ায় আসলাম, মসজিদে মাদ্রাসায় মানুষের অন্তরে পাওয়া যায়, বাড়িতে পাওয়া যায়। গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, কোরআন রে তুমি কেন আসলা? কুরআনুল কারীম বলে তার ভাষায় জবাব দিচ্ছে, হুদাল লিন্নাস। আমি মানুষের হেদায়েতের জন্য আমার আল্লাহ আমার নাজিল করছেন, হুদাল লিল মুত্তাকিন। আমার এই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে আমার আল্লাহ নাজিল করেছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আমি মুমিনদের শিফা স্বরূপ কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। কোরআন মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছে, কোরআন মুত্তাকিদের জন্য প্রদর্শক হিসেবে নাজিল হয়েছে, কোরআন শিফার জন্য মুমিনের শিফা স্বরূপ নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো কোরআনের হাওলা নেই। সূরাতুল ফাতিহার একটা নাম আছে সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ। সূরাতুশ শিফা আরেকটা নাম আছে উম্মুল কুরআন। কোরআনের মা যাকে বলা হয়, শিফা যাকে বলা হয়, সূরাতুল ফাতিহা। প্রায় তাফসীরের কিতাবে দেখলাম 40টা নাম রয়েছে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা বিপদে পড়লে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন। আপনার জ্বরে আক্রান্ত হয়েছে, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন। মাথা ব্যথা করতেছে, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন। আপনার দুশমনে আক্রান্ত করছে, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন। শয়তানি ওয়াসওয়াসা দিচ্ছে, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন। আপনারে বিভিন্ন ধরনের হিংসুকরা হিংসা করছে, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করুন। আল্লাহ পাক আপনারে মুসিবত থেকে, হিংসার হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক আপনারে বেমার আজার তকলিফ পেরেশানি থেকে, বিপদ আপদ থেকে, মুসিবত থেকে সূরাতুল ফাতিহার উসিলায় আল্লাহ পাক উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা অসুস্থ হইলে হুজুরের হাওলা লই, আর হুজুর সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে যার উপর দেন। আলহামদুলিল্লাহ। এটার বেদ তো অনেকে জানেন, অনেকে জানেন না, এজন্য বলে দিলাম। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করেন, কোরআন বলল আমি মানুষের হেদায়েতের জন্য, কোরআন বলল আমি মুত্তাকিদের পথ প্রদর্শকের জন্য, কোরআন বলল মুমিনদের শিফার জন্য আমি নাজিল হইছি। বুঝলাম কোরআন তুমি এই সমস্ত কারণে নাজিল হইলা রে।
কোরআন তুমি কোন মাসে নাজিল হইছো? কোরআন তুমি কোন রাত্রে নাজিল হইলা? দিনে নাজিল হইলা না রাত্রে? আল্লাহর কোরআন তার জবান আমার আল্লাহ পাক খুলে দিয়েছেন। কোরআনুল কারীমের জবান আছে না নাই? কোরআনের রূহ আছে, কোরআনের কলিজা আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের রূহ আছে রে ভাই, কোরআনের কলিজা আছে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে, রে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমারে কোন মাসে নাজিল করছেন, কোন রাত্রে নাজিল করছেন? রাত্রের বেলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদরের রাত্রিতে আমার আল্লাহ পাক আমারে নাজিল করছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ নাজিল করছে। কোরআন কোন মাসে নাজিল হইছো? কোরআন তার ভাষায় বলতেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন জানায়া দে, রে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি কোরআনুল কারীম পবিত্র রমজানুল মুবারক মাসে নাজিল হইছি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে, আমি সংরক্ষিত লৌহে মাহফুজে আমার বাড়ি, আমি নাজিল হইছি শবে কদরের রাত্রে, আমি নাজিল হইছি রমজানুল মুবারক মাসে। কোরআন তুমি যে এই কথা বললা, আমরা তো ইতিহাস থেকে তালাশ করে পাইলাম এই কথার সাথে আমরা মিল পাচ্ছি না। আমরা তালাশ করে পাইলাম তুমি দীর্ঘ 23 বছরে নাজিল হইছো। কথা বলে ঠিক কিনা? দীর্ঘ কয় বছরে? 23 বছরে নাজিল কৃত কোরআন রাসূলুল্লাহর কাছে যখন ওহী নাজিল হইল, কত বছর বয়সে? 40 বছর যখন পদার্পণ করেছেন, তখন আমার রাসূলুল্লাহর কাছে কি আসছে? কোরআন নিয়ে আসলেন জিবরাইল। কোরআন নিয়ে আসলেন জিবরাইল। আমি দীর্ঘ 1 বছর 2 বছরে নাই, 1 রাত্রে 2 রাত্রে নাই, দীর্ঘ কত বছর? 23 বছরে কোরআন আমরা তালাশ করে পাইলাম। দীর্ঘ 23 বছরে তুমি নাজিল হইলা। বুঝলাম না, তুমি বলতেছো শবে কদরের রাত্রে, তুমি বলতেছো রমজানুল মুবারক মাসে, তুমি বলতেছো আবার দেখা যায় লৌহে মাহফুজে সংরক্ষিত। বুঝলাম না, একদিকে শবে কদরের রাত, অন্যদিকে দেখা যায় রমজানুল মুবারক মাসে, আরেকদিকে দেখা যায় দীর্ঘ 23 বছরে। কয়টা কথা হইল? 3টা কথা। 3 কথাকে কিভাবে আমরা একটা কথায় নিয়ে আসবো? এক কথায় নিয়ে আসবো। গভীর মনোযোগ। কোরআনুল কারীম নিজের ভাষায় বললো শবে কদর রমজান 23 বছর। সম্মানিত হাজিরিন, 3টা কথারে আমরা মডিফাই করে একটা কথায় নিয়ে আসবো কি করে? দীর্ঘ 23 বছরে যে নাজিল হইছে, এটা আমরা বাস্তবিক দেখতে পাচ্ছি। কিছু সূরার নাম আছে মাক্কি সূরা, কিছু সূরা মাদানী সূরা। কথা বলে ঠিক কিনা? আমার নবী মক্কায় ছিলেন, যত সূরা নাজিল হইছে ওই সূরাগুলো মাক্কি সূরা নামে পরিচিত। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে দীর্ঘ 10 বছর মদিনায় ছিলেন। 10 বছরে যত সূরা নাজিল হইছে ওই সূরাগুলো আমরা জানি কোরআনুল কারীমের ভিতরে লেখা মাদানী সূরা। কথা বলে ঠিক কিনা? দীর্ঘ 23 বছরে দাপে দাপে কারণ বর্ষিত, কারণ দর্শায়া রাসূলুল্লাহ যদি বেজার হয়েছেন আমার রাসূলকে খুশি করার জন্য সূরা নাজিল করছে। রাসূলুল্লাহ বিপদে পড়ছেন, রাস্তা দেখানোর জন্য সূরা নাজিল হয়েছে। আমার রাসূলকে কেউ গালি দিয়েছে, আল্লাহ পাক রাসূলকে খুশি করার জন্য কি করেছেন? সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
দীর্ঘ 23 বছরে সময়ে সুযোগে অবস্থা বুঝে কাল পাত্র বুঝে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে দীর্ঘ 23 বছরে কোরআন নাযিল করছেন। সম্মানিত হাজিরিন, তাহলে একবার পাইলাম শবে কদরের রাত, দ্বিতীয় পর পাইলাম রমজান মাস, তৃতীয় দিকে আমরা পাইলাম দীর্ঘ 23 বছর। এখন আমার প্রশ্ন হলো, রমজান মাস শবে কদরের রাত কোন মাসে? কথা বলেন, কোন মাসে শবে কদরের রাত? কোন মাসে? রমজানুল মুবারক মাসে। সুবহানাল্লাহ বলেন। রমজানুল মুবারক মাসে শবে কদরের রাত। আর আমার ভাইরা, আল্লাহ পাকের কোরআন যে বলতে এক রাত্রিতে আমি নাজিলকৃত কোরআন, এক রাত্রে সত্য কথা, রমজান মাসটাও সত্য কথা। দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেই রাত্রে কোরআনুল কারীম একসাথে নাজিল করে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনুল কারীম রমজানুল মুবারক মাসে একটা রাত্রিতে আমার আল্লাহ পাক গোটা কোরআনকে একত্রিত করে লৌহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ পাক একসাথে নাজিল করে সংরক্ষণ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। পাইলাম সমাধান। দ্বিতীয় কথার সমাধান কি? 23 বছর। 23 বছর কি? 23 বছর হলো এই লৌহে মাহফুজ থেকে সময়ে সময়ে কারণ দর্শিত, কারণে কারণে এই লৌহে মাহফুজ থেকে জিবরাইল আমিন রাসূলুল্লাহর নিকটে দাফে দাফে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে রাসূলের নিকট প্রেরণ করে দিয়েছেন দীর্ঘ 23 বছর। সুবহানাল্লাহ। সমাধান পাইছে? এক রাত্রে নাজিল হইছে রমজানুল মুবারক মাসে লৌহে মাহফুজে একত্রিত এক সপ্তাহ। দীর্ঘ 23 বছর আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে সময়ে সময়ে কোরআন নিয়ে আসছেন জিবরাইল আমিনের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম আপনি দেখেন তালাশ করে আমার ভাইয়েরা, সমস্ত কিছুর সময় কোরআনুল কারীম আপনার আমার জন্য সবকিছুর সমাধান। আল্লাহর কোরআন এবং সুন্নাহ আপনাকে আমার এবং আপনার জান্নাতি পথ, রাসূলের পথ দেখায়া দেওয়ার জন্য কোরআন সুন্নাহ আপনার আমার জন্য যথেষ্ট। কথা বলে ঠিক কি? এজন্য কোরআন সুন্নাহর পথ মত আদর্শ আমাকে আপনাকে কি করতে হবে? অনুসরণ, অনুকরণ, অনুধাবন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ছোট সাহেবের স্লোগান হলো, আমার ভাইরা যদি মরতে হয় মরব, ইসলামী শিক্ষা নীতি বাস্তবায়ন করে ছাড়ব। কথা বলে ঠিক কিনা? কারণ হলো আমার ভাইরা, যে আমার ভাইরা ষষ্ঠ শ্রেণী এবং অষ্টম শ্রেণীর মধ্যে যে ক্লাসিক বইয়ের মধ্যে দাপে দাপে কিতাব বইয়ের গুলার মধ্যে ছবি দেওয়া হয়েছে, দেখা যায় মানুষ নাকি বানর তাকি সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে? নাউজুবিল্লাহ পড়বেন না। মানুষ নাকি বানর থেকে আস্তে আস্তে বানর থেকে মানুষ হয়ে গেছে। এটার রূপটা সুন্দর করে তুলে দিয়েছে পুস্তকের মধ্যে। বানরের ফটো, তারপরে বানরের ফটো, তারপরে বানরের ফটো, তারপরে মানুষের ফটো। লেজটা নাকি পড়ে গেছে, এরপরে নাকি মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। মানুষের ঈমান কোথায় দাঁড় করাচ্ছে? এরপরে মূর্তির ফটো তুলে দিয়েছে। বিভিন্ন পাঠ্যপুস্তকের মধ্যে হিন্দুয়ানি নাম এনে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে। দেখা যায় মূর্তি যে সমস্ত ইতিহাস ওইগুলো এনে পাঠ্যপুস্তকের মধ্যে তুলে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা এই বিহারীবাজার বহলেখা বড় হাবিব সাহেব হুজুরের মাঠ থেকে আমরা জানায়া দিতে চাই, মাননীয় সরকার বাহাদুরের প্লান অতি সত্বর
আমাদের সিলেটের শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জমিনে ছিলেন, শিক্ষা নীতিকে নাস্তিকতা মুরতাদাতার বিরুদ্ধে কট পয়েন্টে আলিয়ার ময়দানে সামনে স্লোগান দিয়েছেন, প্রয়োজনে আমরা ছোট সাহেব কিবলার নেতৃত্বে যদি নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে, এই সমস্ত পুত্তলিকার বিরুদ্ধে যদি ডাক আসে, আপনার আমার জীবন দিতে কারা কারা প্রস্তুত সুন্নাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের অবস্থা আমার ভাইয়েরা ধ্বংস হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাদের অস্তিত্ব তালাশ করে পাওয়ার মতো কোনো কুদরত পাওয়া যাবে না। এজন্য সময় থাকতে রাস্তা তালাশ করো, নয়তো বলছেন ছোট সাহেব আগুন জ্বলবে আগুন। আমরা কাহারও পক্ষপাতিত্ব নয়, আমরা রাজনীতির জন্য আমাদের ছোট সাহেব কিবলা এই কথা বলেন নাই, কারো পক্ষপাতিত্বের জন্য নয়, আমরা ইসলামের জন্য ঈমান বাঁচানোর রক্ষার্থে ওলিয়া উলিয়ার জমিনের মধ্যে ওলিয়া উলিয়ারা যেই দ্বীনের দাওয়াত দিয়েছেন, ঈমানের দামন আমাদেরকে ধরিয়েছেন, ওই দামন থেকে মৃত্যু হয়ে যাবে, শহীদ হয়ে যাব, ওই দামন আমরা ছাড়বো না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা যেন সর্বক্ষেত্রে আমাদের ঈমান রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে, রাসূলের মহব্বতে আমরা যেন সর্বদাই আমাদের ঈমানের দাবিতে সর্বদাই আমরা সোচ্চার থাকি, সচেতন থাকি। প্রয়োজনে আমরা আমাদের যে মেরুদণ্ড, আসলে মেরুদণ্ড ভাঙার চক্রান্ত, ঈমান নষ্ট করার চক্রান্ত, খ্রিস্টানি কালচার যে আমেরিকা ইন্ডিয়াদের চক্রান্তে, এই সমস্ত বাস্তবায়ন করার জন্য যারা শিক্ষা নীতিকে পরিবর্তন করতে চায়, আল্লাহর কসম সেটা কখনো বাস্তবায়িত হতে দেওয়া যাবে না, হতে দেওয়া যাবে না, হতে দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তসলিমা নাসরিনের যুগে আমার পীর ও মুর্শিদ কোর্ট পয়েন্টে যখন সাহেব কিবলার নেতৃত্বে যখন ডাক দেওয়া হয়েছিল, সেখানের মধ্যে হাইতার শেখ সাহেব, বহরপুরি সাহেব, গাজীনগরী শেখ সাহেব, হাজির বাজারি সাহেব সহ আমার ভাইয়েরা দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে যখন মাঠে ময়দানে যখন নেমে গিয়েছিলেন, তখন ওই মুরতাদ, ওই অশ্লীল নারী, বেহায়াপনা নারী, মুরতাদ নারী, বেঈমান মুশরিক নারী তসলিমা নাসরিন যে পর্দার বিরুদ্ধে কথা বলেছিল, ওই বুরকা পরিধান করে রাত্রের গভীর রজনীতে পালায়া যাইতে বাধ্য হয়েছিল। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য সাহেব কিবলা আলিয়ার ময়দানে বলেছিলেন, সরকারের পেটে কৃমি ধরে ফেলছে। আমরা কখনো কাউকে লামানোর চেষ্টা করি না, কাউকে তোলার চেষ্টা করি না। আমরা আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের নবী। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত ঘরে ঘরে ঈমানদারের হৃদয়ে যখন আগুন জ্বলবে, তখন কওমি বলেন, আলিয়া বলেন, জামাত বলেন, ফুলতলি বলেন, আমার ভাইয়েরা, আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, জামাত করতে পারেন, যখন ইসলামের বিরুদ্ধে কেউ স্লোগান দিবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, তখন আপনার দল বড় নয়, নেতা বড় নয়, নেত্রী বড় নয়, আপনার জন্য আপনার ইসলাম বড়, আপনার ঈমান বড়, আপনার কোরআন বড়, আপনার নবী বড়। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা আমাদের ঈমানকে সর্ব ঊর্ধ্বে আমরা অবস্থান নিব। আমরা যেন কোনো ব্যক্তির পূজা করি না, আমরা যেন আমার রবের গোলামি করি। কথা বলে ঠিক কিনা?
আমার রবের জন্য, আমার রসুলের জন্য, আমরা কোরআনের জন্য, সুন্নাহর জন্য, আমাদের ঈমান রক্ষার্থে আমরা আমাদের জীবন ত্যাগ করতে পারি, আমাদের সম্পদ ত্যাগ করতে পারি, আমাদের বিবি বাচ্চা ত্যাগ করতে পারি, আমাদের সব কিছু ত্যাগ করতে পারি, তখন আমরা ঈমান দিব না, ইসলাম ত্যাগ করব না, আমার নবী ত্যাগ করব না, কোরআন ত্যাগ করব না, সুন্নাহ ত্যাগ করব না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সঠিক আকীদার উপরে সঠিক পথে যেন ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সরকার বাহাদুরের প্রধানকে আমি বলবো, প্রেস ক্লাবে সমস্ত উলামায়ে কেরামের সামনে যে ছোট সাহেব কথা বলেছেন ওইগুলোর দিকে লক্ষ্য করে, কারণ হলো এই 95% মুসলমানের দেশের মধ্যে কখনো অন্য কিছু কায়েম হতে পারে না। এই দিকে লক্ষ্য রাখে। আপনি প্রধানমন্ত্রীও মুসলমান, রাষ্ট্রপতিও মুসলমান, আপনি যত মন্ত্রী মিনিস্টার আছে সব বেশিরভাগই আমাদের মুসলমান। কথা বলে ঠিক কিনা? সেই দিকে লক্ষ্য রেখে আপনি এই পাঠ্যপুস্তক থেকে যে সমস্ত পুত্তলিকা, যে সমস্ত ভানুয়াটি কথা, যে সমস্ত কোরআন সুন্নাহ বিরোধী কথাগুলা, ওইগুলো কেটে উলামায়ে কেরামদেরকে নিয়ে যেন শিক্ষা বোর্ড গঠন করে আমাদের ছোট সাহেবকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যেন এই পাঠ্যপুস্তকের আমার ভাইয়েরা শিক্ষা বোর্ডের মধ্যে আমার ছোট সাহেবকে প্রদান করে উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে যেন পাঠ্যপুস্তকের বোর্ড গঠন করে যেন সেটা পূর্ণ গঠন করা হয়। নয়তো এই দেশের মুসলমানরা কখনো কাউকে চাল দিবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সরকারের মাথার মধ্যে সঠিক বুঝ দান করেন এবং ইসলামের মহব্বত কলিজায় পয়দা করে দেন। সবাই বলে আমিন আমিন। সম্মানিত হাজিরিন, যাই হোক, এই কথাগুলো ঈমানি কথা, আপনার আমার ঈমানি দায়িত্ব। কোরআন কারীমকে যখন বলা হলো কোরআন তোমারে তো ধ্বংস করে দিতে চায়, তোমাকে তো বিনষ্ট করে দিতে চায়, নাস্তিক মুরতাদেরা তোমারে তো জ্বালায় পুরে আংরা করে দিতে চায়, তোমার হেফাজতের দায়িত্ব কে নিবে? আল্লাহর কোরআন তার ভাষায় জবাব দিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর কোরআন বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোনো মানুষের হাতে দেন নাই, কোনো মন্ত্রী মিনিস্টারের হাতে দেন নাই, কোনো ধর্মমন্ত্রীর হাতে দেন নাই, কোনো আমার ভাইয়েরা মাদ্রাসার হুজুরের কাছে দেন নাই, কোনো লেকচারারের কাছে দেন নাই, কোনো আমার ভাইয়েরা মানুষের কাছে দেন নাই, আমার ভাইয়েরা রহমাতুল লিল আলামিনের কাছেও হেফাজতের দায়িত্ব দেন নাই, কোনো নবী রাসূলগণের কাছেও হেফাজতের দায়িত্ব দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাযিল করছি, আমি আল্লাহ পাক সেই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কোরআন নাযিল করছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। সম্মানিত হাজিরিন, কোরআনের বিপক্ষে যারা অবস্থান করবে, কোরআন ধ্বংস করতে পারবে না, কোরআন ধ্বংস করতে পারবে না, আল্লাহর কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে সেই ধ্বংস হয়ে যাবে, সেই ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? দেখেন, আমরা যারা ইসালে সব মাহফিল পালন করি, এই ব্যাপারে একটি কথা বলি, আমি শেষ করে দিচ্ছি। এক নাম্বার কথা, আমরা যারা ইসালে সব পালন করি, উদযাপন করি, মাহফিল করি, এটার কয়েকটি ধারা আছে। ইসাল শব্দের অর্থ কি আর সব শব্দের অর্থ কি? এটা মাজমুআয়ে রাসায়েলুল আমিন সফরদ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে।
ওই কিতাবের মধ্যে উল্লেখ করতে গিয়ে প্রায় এই কিতাবের পঞ্চম খণ্ড 315 নম্বর পেজের ভিতরে উল্লেখ করা হয়েছে ওই কথাগুলো। ইসার শব্দের অর্থ হলো পৌঁছানো, পৌঁছানো। আর সওয়াব মানে হলো নেকি। সওয়াব মানে কি? নেকি, পুণ্য। এখন আমরা পাইলাম ইসালে সওয়াব, কি পৌঁছাবে? নেকি পৌঁছাবে। কোথায় পৌঁছাবে? ইসলামী শরিয়া মোতাবেক। আমার ভাইয়েরা, ইসলামী শরিয়া মোতাবেক এটার আবিধানিক অর্থ সুন্দর করে উল্লেখ করা হয়েছে কিতাবের মধ্যে। রব্বুল ইজ্জত ওয়াল জালাল এর কোরআন বান্দা যখন তিলাওয়াত করে, জিকির যখন করে, দুরুদ যখন পড়ে, নেকির কাজ যখন করে বান্দা, তারপরে দোয়া করে জীবিত এবং মৃতদের জন্য। আল্লাহ হায়াতে যারা বেঁচে আছেন, যারা কবরে চলে গেছেন, উভয়ের আমল নামার মধ্যে আল্লাহ ওই নেকিগুলোর অংশ পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এখন জীবিত আর মৃত, জীবিতদের আমল নামায় গিয়ে আল্লাহ পাক ওইগুলো অ্যাড করে দেন, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে আল্লাহ পাক ওইগুলো সদকায়ে জারিয়া হিসাবে ট্রান্সফার করে দেন। সুবহানাল্লাহ। দেখেন সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নম্বর কথা, কোরআন সুন্নাহের ভাষ্য মতে মৃত ব্যক্তির আমল নামার মধ্যে এবং জীবিত ব্যক্তির আমল নামার মধ্যে আপনি যা ইসালে সাম মাহফিল, এখানে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, কোরআন সুন্নাহ তেলাওয়াত হচ্ছে, জিকির হচ্ছে, হ্যাঁ দোয়া দুরুদ হচ্ছে, উলামায়ে কেরামের কদম হচ্ছে, এখান থেকে যত নেকি হচ্ছে ওইগুলো কবরের মধ্যে পৌঁছে যাচ্ছে। আপনার মধ্যে গান্ধে, এলাকার মধ্যে গান্ধে, ফুলতলি সাহেব কিবলার কবরের মধ্যে, বড় হাবিব সাহেব হুজুরের কবরের মধ্যে, ওনাদের সাহেবজাদাগণের কবরের মধ্যে গিয়া নেকি পৌঁছে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, সম্মানিত হাজিরিন, দেখেন একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। এটা কোরআনের আয়াত এসেছে, হাদিসে এসেছে। যখন আপনি দোয়া করবেন আমার ভাইয়েরা, আল্লাহ পাকের রহমতের জন্য, আল্লাহ পাকের নাজাতের জন্য, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ আমার পিতামাতা তাদের জীবদ্দশায় আমি যখন ছোট্ট ছিলাম, তারা যেইভাবে আমাকে লালন পালন করে বড় করেছেন, অনুগ্রহ করেছেন, আল্লাহ তাদেরকে আপনি রহম করুন, অনুগ্রহ করুন, কবরের জিন্দেগির আল্লাহ শান্তির জিন্দেগি বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আপনি যখন মা বাবার জন্য দোয়া করবেন এই কথা পড়বেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে মা বাবা অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মহব্বত করেছেন, আপনি কোনো কিছু জানতেন না, বুঝতেন না, কোনো কিছু শিখতে পারেন নাই, মা বাবা আপনাকে অনুগ্রহ করে সবকিছু শিখিয়ে দিয়েছে, আপনাকে মহব্বত করেছে, আপনারে ভালোবেসেছে। ওই মা বাবা আজকে কবরে চলে গেছে, তাদের কবরের পাশে দাঁড়ায়া যখন আপনি কি করেন, ইসালে সাফ দোয়া করে মুনাজাত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া মা বাবার জন্য কবুল করে মা বাবার কবরটারে জান্নাতের বাগিচা করে দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, লক্ষ্য করেন সম্মানিত হাজিরিন, দারুকুতনি তুহফাতুল আওয়াজির 6ষ্ঠ খণ্ডের 360 নম্বর পেজের মধ্যে হাদিস এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসখানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে একজন দৈনিক ব্যক্তি হাজির হলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা জীবদ্দশায় আমি তাদের সাথে সদাচরণ করেছি, ভালো ভালো আচরণ করেছি। আজকে আমার মা বাবা আমার জীবদ্দশায় নাই, দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আমি কিভাবে আমার মা বাবার সাথে সদাচরণ করব, ভালো আচরণ করব? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم إن من البر بعد البر
আন তুসাল্লি লাহুমা মা'a সালাতিকা ওয়া আন তাসুমা লাহুমা মা'a সিয়ামিকা। আল্লাহর রাসূল বলেন, রে সাহাবী শুনো শুনো, তোমার জীবদ্দশায় তোমার মা বাবা তোমাকে বড়, তোমার মা বাবার জীবদ্দশায় তোমাকে বড় লালন পালন করেছেন, তুমি সুন্দর আচরণ করেছো, সৎ আচরণ করেছো, ভালো আচরণ করেছো, মা বাবার খেদমত করেছো। কিন্তু আজকে তোমার মা বাবা নাই, কবরে চলে গেছেন। তাদের জন্য তুমি সালে সব মাহফিল করো, তাদের জন্য তুমি নামাজ পড়ো, তাদের জন্য তুমি রোজা রাখো, তাদের জন্য তুমি সদকা করো, তাদের জন্য তুমি দোয়া করো। মা বাবার কবরের মধ্যে পৌঁছে যাবে, আর এর দ্বারা তোমার মা বাবার সাথে সদাচরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সদাচরণের ব্যাপারে যাদের মা বাবা নাই, কোরআন তিলাওয়াত করবেন, নামাজ পড়বেন, সিয়াম সাধনা করবেন, সদকা করবেন, যাকাত দিবেন, মাদ্রাসার খেদমত করবেন, মসজিদের খেদমত করবেন। ওইগুলোর দ্বারা আপনার মা বাবার কবরে নেকি পৌঁছবে, আর এর দ্বারা মা বাবার সাথে সদাচরণ হয়ে যাবে, তাদের খেদমত হয়ে যাবে, আর মা বাবার রুহানি দোয়া আপনার ভাগ্যে জুটে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই এইদিকে আমরা লক্ষ্য রাখবো। তৃতীয় নম্বর কথা হলো, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, জুহাইনা গোত্রের জনৈক মহিলা নবীজির নিকট নিবেদন করলো, হে আল্লাহর রাসূল, আমার আম্মা হজের মান্নত করেছেন। কি করেছেন? হজের মান্নত করেছিলেন, কিন্তু উনি দুনিয়ায় নাই, কবরে চলে গেছেন। আমি এখন কি করব? মান্নত করলে এটা আদায় করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। জনৈক সাহাবীর উদ্দেশ্যে রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের উপরে এটা জরুরত করে দিয়েছেন। তোমার মা অথবা বাবা যদি কোন ঋণগ্রস্ত হইয়া কবরে চলে যাইতেন, তাহলে তোমার মা বাবার ঋণটা তুমি আগে আদায় করতা। সুতরাং রে সাহাবী শোনো, তোমার মা বাবা আল্লাহর কাছে ঋণী রয়ে গেছেন। তোমার মা বাবা হজ মান্নত করেছেন, এই হজটা তোমার পক্ষ থেকে আদায় করা, আমার আল্লাহ পাকের কাছ থেকে ঋণ পরিশোধ করে নেওয়া, আপনার মা বাবার পক্ষ থেকে হজ আদায় হয়ে যাওয়া। সুতরাং আল্লাহর কাছে তোমার মা ঋণী রয়ে গেছেন। হজ আদায় করার মাধ্যমে তোমার মাকে আল্লাহর ঋণ থেকে ছুটাইয়া দিলা। এটা ইসালে সওয়াব। এজন্য এইদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আর কথা দীর্ঘায়িত করব না, সর্বশেষ করি, আমরা যারা ইসালে সওয়াব মাহফিল করি, অন্যরা বলে বেদাত। হ্যাঁ, অন্যরা বলে বেদাত না, ইসালে সওয়াব মাহফিল করা বেদাত না। হাদিস দ্বারা সাবিত, কোরআনের আয়াত দ্বারা সাবিত। সদকায়ে জারিয়া আপনাকে আমাকে তিনটি পদ্ধতিতে করা যায়, রাসূলুল্লাহ বলেছেন। আপনি কবরে চলে যাবেন, আপনার কবরে চলে যাবে। এজন্য ভাই, নেক আওলাদ, আপনার উপকারী ইলম আপনার জন্য নাজাতের ওয়ারিশ হয়ে যাবে। আর সদকায়ে জারিয়া, এক নম্বরে বলা হয়েছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা তৈরি করা, মাদ্রাসার খেদমত করা, মাদ্রাসার ছাত্রদের খেদমত করা, এগুলো কালপাট দেওয়া, রাস্তাঘাট তৈরি করা, একটা ফলের গাছ লাগানো, সদকায়ে জারিয়া। দ্বিতীয় নাম্বার হলো নেককার আওলাদ। নেককার আওলাদ তৈরি করে দেন, নামাজি, আলেম, হাফেজ। ওই ছাত্র, ওই সন্তান যখন নেক আমল করবে, কবরে থেকে থেকে মা বাবা সব পাইতেই থাকবে। উপকারী ইলম, আপনি হাফিজ হইছেন, হাফিজ মাদ্রাসার খেদমতের মাধ্যমে হাফিজ তৈরি করুন, মাদ্রাসায় খেদমত করার মাধ্যমে আলেম বানান, মসজিদে খেদমত করার মাধ্যমে ছাত্র মক্তবে পড়ান। এগুলো দ্বারা উপকারী ইলম। আপনি ইন্তেকাল করে যাবেন, এই বড় হাফিজ সাহেব হুজুর ইন্তেকাল করেছেন, এই কোরআনের বাগান এখানের মধ্যে রয়েছে, কিয়ামত পর্যন্ত আশা করা যায় থাকবে। কথা বলে ঠিক কিনা?
এখান থেকে হাজার হাজার ছাত্ররা এখান থেকে কোম্পানি থেকে প্রোডাক্টস হচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক হচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়ে কোরআনের খেদমত করছেন, বিভিন্ন জায়গায় গিয়ে ওনারা হাফিজি মাদ্রাসার খেদমত করতেছেন, আলিম মাদ্রাসার খেদমত করতেছেন, কামিল মাদ্রাসার খেদমত করতেছেন, দ্বীনের খেদমত করতেছেন। আল্লাহর কসম দিয়ে বলতে পারি এই ফ্যাক্টরি কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত সিলসিলা এটা জারি থাকবে, সদকায়ে জারিয়া। কথা বলেন ঠিক কি? এটাই সালে সব। সম্মানিত হাজিরিন, আর কথা আমি দীর্ঘ করব না, সর্বশেষ পড়ি আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাকে আমাকে 15 জানুয়ারি আমরা জানি আমাদের পীর ও মুর্শিদের বার্ষিকী সালে সওয়াব মাহফিল হয়। সেখানে আপনাদেরকে অবশ্যই আপনারা জানেন 15 জানুয়ারি আমাদের পীর ও মুর্শিদের সালে সওয়াব মাহফিলে লক্ষ লক্ষ মুরিদিন মুহিব্বিন আশিকিন জাকিরিন সাহেব কিবলার ইসালে সওয়াব মাহফিলে গিয়ে হাজির হয়ে যান। সেখানের মধ্যে আপনারা তো অবশ্যই যাবেন, যারা আমাদের ইসালে সওয়াব মাহফিলের বিরোধিতা করে, ফুলতুলি সাহেব কিবলার বিরোধিতা করে, সাহেব বাড়ির বিরোধিতা করে, তাদেরকে সাথী করে আপনারা নিয়ে যাবেন, দেখায় আনবেন। সেখানের মধ্যে শুধু আলিম উলামা, হাফিজ, হুফাজরা, সেখানে উলামায়ে কেরামদের ভরপুর হয়ে যায়, আশিকে রাসূলুল্লাহ সেখানে ভরপুর হয়ে যায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মনে করেন শুধু মানুষ সেখানে যায় না, সেখানে আল্লাহ ওলি ফুলতুলি সাহেব কিবলার অনেক অনেক মুরিদিন মুহিব্বিন জিনরাও হাজির হবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে কি নাই? 25শে ডিসেম্বর আল্লামা প্রিন্সিপাল বালাউটি শুআইবুর রহমান বালাউটি রাহিমাহুল্লাহ তাআলা আনহু ইসালে সওয়াব মাহফিল হয় সাহেব বাড়ির পাশে, বালাউটি সাহেব বাড়ি। 25শে ডিসেম্বর সেখানেও আপনারা ইনশাআল্লাহ উপস্থিত হবেন। আমাদের তো ডিসেম্বর মাস চলতেছে, 25শে ডিসেম্বর ইনশাআল্লাহ আপনারা যাবেন সেখানে। বিশেষভাবে আমাকে আসলে বালাউটি রহমাতুল্লাহ আলাইহি আওলাদ উনি বলে গিয়েছেন উনি আগামীকাল আসবেন। ইনশাআল্লাহ আমরা হাজির হব। আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের সাহবতে, ওলি আল্লাহদের জিয়ারতে আমরা যেন সবসময় যেতে পারি, তাদের পাশে থাকতে পারি। বড় হুজুর কিবলা মাদ্দাজিল্লু আলী রাহিমাহুল্লাহ তাআলা আনহু কদমে যেন আমরা সবসময় থাকতে পারি। এই মসজিদ মাদ্রাসার প্রতি আমরা সবসময় খেদমতে থাকবো, সবসময় আমরা সেখানের মধ্যে অবস্থান করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, মঞ্জুর করেন।